তো ধরেন ফিল গ্যাপ বা ফিল ইন দ্য গ্যাপের যে বা গ্যাপ ফিলের যে কোয়েশ্চেন যে প্র্যাকটিস টাইপ যেটাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে 100% অ্যাকুরেসি করতে হলে কিছু প্রসেস লাগে, কিছু থিওরি লাগে, সেটাই আমরা অ্যাপ্লাই করব। দেখেন, যখন একটা কোয়েশ্চেন থাকবো, কোয়েশ্চেনের তো প্রথম যেটা থাকে সেটা অবশ্যই কি আমাদের হেডিং থাকে, বুঝছেন তো? এটা তো অবশ্যই সবাই জানে, এগুলা হেডিং থাকে, এগুলো তো আমরা জানি। তো হেডিং এর পরে তারপরে এরকম ছোট ছোট করে দিয়ে তার অনুসারে আবার কয়েকটা কোয়েশ্চেন থাকে। তো ওগুলাকে বলা হয় কি সাব হেডিং বলা হয়। মানে একটা যদি হয় 1 নম্বর, আর এটা এগুলার হয় 2 নম্বর বলা হয়। তাহলে এই যে চেঞ্জ 1, চেঞ্জ 2 এইরকম জিনিসটা 4 পর্যন্ত, মানে এগুলো সাব হেডিং। তো ওগুলো আসলে বোঝাটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকে কি করি যে আমরা বুঝি না এই জিনিসগুলো, আমরা জাস্ট কোয়েশ্চেন দেখি, কিওয়ার্ড নিয়ে এন্ড পেসেজে চলে যাই। আসলে এখানে অনেক কিছু ম্যাটার করে। কারণ কথা হলো যে যদি এই পেসেজ 1, আমরা তো সবাই অনেকে বলেন কি যে কি করতে, যে পেসেজ 1 আমাদের কমপক্ষে যে কত মিনিট, যে 15 মিনিটে শেষ করতে হবে। কত মিনিটে? 15 মিনিটে শেষ করতে হবে, কিন্তু আমাদের ওভারঅল আমাদের কাছে থাকে 20 মিনিট। আমাদের কাছে 20 মিনিট থাকে যদি আমাদের 3 পেজেস পর্যালোচনা করি। তাহলে এখানে যেহেতু 15 মিনিটে শেষ করতে হবে, তো তখন যদি যে আমি একজন টিচারকে প্রশ্ন করি, স্যার আমি কিভাবে 15 মিনিটে শেষ করব, তখন উনি এক্সাক্ট কোনো সলিউশন বলতেই পারবেন না। তো উনি যদি একজন সলিউশন বলতে হয়, তখন ওনাকে যে উনি যেভাবে বলবেন, তখন দেখা যায় আপনি সেভাবে পারতেছেন না। অর্থাৎ এখানে অল যে থিওরি বা অল প্রসেস ডিপেন্ডস অন ইউ, অর্থাৎ আপনার উপরে প্রসেস, সকল থিওরি, প্রসেস, সিস্টেম, স্টেপস সবগুলো আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে জিনিসটা করবেন। তো আমি একটা ফরম্যাট বলি, আপনারা যখন এইরকম ভাবে যে একটা হেডিং পাবেন এন্ড এইরকম ভাবে যখন যে সাব হেডিং পাবেন, তখন কি করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, ওগুলা এই যে চিন্তাটা যদি আপনি করতে পারেন, এটলিস্ট আপনার কাছে মানে প্রত্যেক প্যারা অনুসারে আপনার কাছে আমি 1 মিনিট কমিয়ে দেব। মানে এই 4টা লাইন পড়তে গিয়ে আপনি ব্যয় করতে পারেন যে 3 মিনিট, বাট আমি আপনাকে এমন ভাবে ফরম্যাট শেখাবো যাতে আপনি 2 মিনিট বা 2.5 মিনিটে শেষ করতে পারেন। তো এইভাবে আপনি টাইম বাঁচাবেন, তখন টাইম বাঁচছে কিন্তু 15 মিনিটে আপনাকে যেতে হবে, বুঝছেন? তো প্রথমত ক্ষেত্রে যেহেতু অনেক সময় হয় কি, এটা নেচার কেসে যে প্রথমে যদি টু ফলস থাকে, তাহলে প্যারাগ্রাফের প্রথম দিকটা টু ফলস হতে পারে, আবার নাও হতে পারে, এটা কোনো রিয়েল কেস না। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে প্যারাগ্রাফের শেষের দিকে আছে যে ফিল গ্যাপ, তাহলে হতে পারে শেষের দিকে আমার ফিল গ্যাপ থাকতে পারে। এটা তো মেন কথা। তো ধরে নিলাম, তো এখানে দেওয়া আছে যে হেডিং দেওয়া আছে, এই হেডিংটা আপনাদের কি করতে হবে, মেক শিওর করতে হবে এই জিনিসটা কোথায় আছে। এখানে আছে 4 চেঞ্জেস বা ইমপ্লিমেন্ট ইন দ্য এক্সপেরিমেন্ট, এইরকম জিনিসগুলো আছে, বুঝছেন? এখন কথা হলো, এখন তো আমি জাস্ট বললে হবে না, তো আপনাদের দেখতে হবে কি। এখন দেখেন, যখন আমাদের চেঞ্জ 1 কথাটা, এই চেঞ্জ 1 এ কোনো কোয়েশ্চেন নেই, তো অর্থাৎ আমাকে যেতে হবে চেঞ্জ 2। বোঝা গেল কি? যখন আমার কি হবে যে এই ফোর্স সেকশনের মধ্যে যখন আমি যাব, তখন দেখা যাবে প্রথমে আমাকে ফেস করতে হবে চেঞ্জ 1টা, তারপর চেঞ্জ 2টা যেতে হবে। যেহেতু আমার চেঞ্জ 1 এ নাই, অতএব এখানে সময় ব্যয় করব না, আমরা চেঞ্জ 2 তে চলে যাব। ঠিক আছে? এখন আমি একজন আপনাদের কাছ থেকে নেই, আপনাদের মাধ্যমে আমি একটা প্র্যাকটিস করাই। তো আমাকে বলেন তো, ও কে কথা বলবেন? সিমন ভাই, আপনি কি কথা বলবেন? আমি বলবো ভাইয়া। কি? ও, আপু, ওকে শুরু করেন। তো চেঞ্জ 2 তে আমরা যখন শুরু করলাম, তো ওই যে 4টা জিনিস এখানে দেখে আপনি কি বুঝতেছেন? ওই 4টা জিনিস দেখে আপনি কি বুঝতেছেন? ওই প্যারার মধ্যে কয়টা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে? ওই প্যারা থেকে 3টা কোয়েশন দেওয়া আছে, মানে চেঞ্জ 2 থেকে। আচ্ছা, ওকে, চেঞ্জ 2 তে আমাদের 3টা কোয়েশ্চেন দেওয়া আছে। দ্যাটস মিন কি, যে আমরা যদি লক্ষ্য করি আমাদের ফরম্যাট যদি লক্ষ্য করি, আমাদের প্রথমে কিওয়ার্ড নিতে হবে, এটা তো সবাই জানি কিওয়ার্ড, বাট আমার কাছে স্পেশালাইজ যে জিনিসটা সেটা হলো ভার্ব প্যাটার্ন। মানে কিওয়ার্ড নিলে হবে না, অর্থাৎ ওই কোয়েশ্চেনের ভার্ব প্যাটার্নটা লক্ষ্য রাখতে হবে, যেখানে যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পসিভ, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। কারণ যতই প্যারাফ্রেজ করে না কেন, কারণ আমরা কিওয়ার্ড ম্যাচ করাই, বাট প্যারাফ্রেজের কারণে এক্সাক্ট মিনিং বুঝি না, তখন এতে যদি আমি ভার্ব প্যাটার্ন চেক করি, তাহলে প্যারাফ্রেজ করলে ভার্ব প্যাটার্ন চেঞ্জ হয় না, এই জিনিসটা। বাট ভাইয়া কিওয়ার্ড ধরিও এক্সাক্ট লোকেশনে গিয়ে আনসার মিস হয়ে যায়। ইয়েস, এজন্য আমি আপনাদের বলি যে আমি যেটা বলি সেটা হলো গুরুত্বপূর্ণ। সেটা হলো যে এই 5 নম্বর ফর্মটা আপনাদের, মানে প্রথম ক্ষেত্রে যখন একটা কোয়েশ্চেন দেখবেন, তখন আপনাদের ওই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো কি, লোকেট দা কারেক্ট পজিশন বা লোকেশন, বুঝছেন? লোকেট দা লোকেশন অথবা কারেক্ট লোকেশন। অর্থাৎ আপনি যখন এই 4টা কোয়েশ্চেন ফেস করবেন, মানে বুঝে গেলেন যে আমার যে কোনো একটা প্যারার মধ্যে এই 4টা কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ প্রথম নম্বর লাইনে আপনি যখন সেন্টেন্স লোকেট দা লোকেশনের মানে হলো যে, যখন আপনি প্রথম নম্বর একটা কোয়েশ্চেন যখন করবেন, বুঝে যাবেন যে ওই প্যারার প্রথম দিকে থাকতে পারে, ওই প্যারার প্রথম দিকে থাকতে পারে। এখন যদি আপনি মনে করেন যে এটা যখন প্রথম লাইনে হয়,
এটা হলো যে আপনার যে ওই যে লোকেট দ্য লোকেশনের একটা প্রথম আইডিয়া, এটা প্রথম লাইনে। এখন তো আপনি সাধারণত বলতে পারেন যে ভাই এটা তো প্রথম লাইনে দেওয়া আছে, প্রথম লাইনে থাকবে। আচ্ছা ওকে ফাইন। এখন এটা যখন আপনি প্রথম লাইনে পাবেন, কিন্তু দ্বিতীয় লাইনে গিয়ে যে আপনার তো সেকেন্ড এর একটা কোয়েশ্চেন আছে, তখন মনে মনে ধারণা করলেন এটা আমার, যে এটা পাওয়ার পরে হয়তো শেষের পরের লাইনে এটা পাবো, অথবা যে এটা পাবো, বুঝছেন? তো শেষের লাইনে আমরা এটা পাবো আর যে ৮ নম্বরটা পাবো, মানে ৭ পাওয়ার পর ৮ পাবো, এটা তো সবাই জানে। কিন্তু এই হলো যে ৩ নম্বর লাইন যেটা আছে, এটার মধ্যে আমার কোনো কোয়েশ্চেন নাই। অর্থাৎ দেখতে মনে হবে যে এটা সাদা সিধা একটা সেন্টেন্স, বাট এটা প্যারাফ্রেজ করে আপনার মেইন এক্সামে যে আপনার প্যাসেজের মধ্যে ৩ থেকে ৪ লাইনের মধ্যে তফাৎ দিয়ে দেবে। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে প্রথম লাইন, মানে প্যারাগ্রাফের প্রথম লাইন খেয়াল রাখতে হবে। যদি প্রথম লাইন না পাই সেকেন্ড লাইন, কিন্তু এই সেকেন্ড লাইন বা থার্ড লাইনের মধ্যে আমি এই দুইটা আনসারটা পেয়ে যেতে পারি। এটা হলো আমাদের প্রথম যে সেন্টেন্স, লোকেট দ্য লোকেশনের প্রথম ফর্মেট। এন্ড কিন্তু মাঝখানে কিন্তু অতিরিক্ত, অর্থাৎ একটা যদি পেরার মধ্যে যদি একটা পেরা যদি ৭ লাইন হয়, ধরেন একটা পেরা যদি ৭ লাইন হয়, বাট প্রথম লাইনে আমি এটা পেয়ে গেলাম, দ্বিতীয় লাইনে এটা পেয়ে গেলাম, অর্থাৎ কি প্রথম ২ লাইনে আমি উত্তরটা পেয়ে গেছি, ২টা উত্তর পেয়েছে প্রথম ২ লাইন, অর্থাৎ আমার কাছে আরো আছে ৫ লাইন। তখন আপনি কি ওই ৫ লাইন পড়বেন? নো। এই যে মানে বোকা বা এক ধরনের কি যে সেন্সলেস কাজ কখনো করবেন না। অর্থাৎ আপনাকে একটু প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। আপনাকে যেহেতু যে এই প্রথম ২ লাইনে যেহেতু আমার শেষ হয়ে গেছে, বাকি যে ৫ লাইন আছে, মানে ও ৫ লাইন, তাহলে আমি ৫ লাইন পড়বো না। আপনাকে সেন্টেন্স লোকেট দ্য লোকেশনও বলতেছে আপনি ওই প্যারার শেষের দিকে যান, শেষের দিকে গিয়ে হয়তো শেষের দিক থেকে আপনি হয়তো ৪ নম্বর লাইনে পেতে পারেন, অথবা ৫ নম্বর লাইনে এই অ্যান্সারটা হতে পারে। এই যে কমন সেন্স যেটা যে ব্যক্তি করতে পারবে বা যে স্টুডেন্ট করতে পারবেন, তার জন্য দেখবেন যে টাইমটা কাউন্ট হয়ে যাবে। এটা আমরা দেখবো আসলে আপনাকে নিয়ে। তো আপনাকে নিয়ে আমরা চলে গেলাম যে এটা দেখি। এখান থেকে আপনি আচ্ছা কিওয়ার্ডটা নেন, আপনি দেখেন এখানে চেঞ্জ 4 চেঞ্জেস কথাটা আছে, আর এখানে চেঞ্জ 1 চেঞ্জ 2 এইরকম জিনিসটা। অতএব আপনার কাছে যাই, যেহেতু এটা প্রথম দিকে থাকার কথা নয়, যদিও ওকে আমি আপনাকে সহজ করে দেই, এটা আপনি দেখেন। এখান থেকে দেখেন তো এখানের মধ্যে কোনো 4 চেঞ্জেস কোনো কিওয়ার্ডের সাথে আপনি মিলাতে পারেন কিনা। আজকে কোথাও স্যার এরপর চেঞ্জ চেঞ্জ ডেলিভার করে ঠিক আছে? এখানে ওই দেখেন এখানে দ্য রিকোয়ার্ড কি দেওয়া আছে 4 মেজর চেঞ্জেস, অর্থাৎ আমরা এখানে যে একটা হেডিং পাইছিলাম যে 4 চেঞ্জেস ইমপ্লিমেন্ট যেটা আছে, তো এই জিনিসগুলো অর্থাৎ বুঝে গেল একটা। এখন এখানে চেঞ্জ 1 বলতে হয়তো আমাদের যে ফার্স্টলি, আর চেঞ্জ 2 মানে সেকেন্ড থার্ড এইরকম জিনিসটা মিন করতে পারে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে এটা যখন পেলাম এখানে, তো ওইখানে দেওয়া আছে ফার্স্টলি কথাটা দেওয়া আছে, অর্থাৎ বুঝে গেলাম যে ফার্স্ট প্রসঙ্গের ক্ষেত্রে আমার জিনিসটা হয়ে যাবে। বাট দেখেন ফার্স্ট কথাটার কোনো কিন্তু আমাদের কোয়েশ্চেন নাই, বাট এখানে ৪-৫ লাইন দিছে। এখন যদি আপনি বুকার স্বর্গে বসে থেকে যদি এই ৪-৫ লাইন পড়েন তাহলে হবে না, কারণ যে চেঞ্জ ওয়ানে আমার কোনো আনসার নাই, অর্থাৎ জাস্ট এখানে ১ লাইন, বাট ওখানে ৪ লাইন দিয়ে দিছে, অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে চেঞ্জ 2টা কোথায়। তো আমি যখন যাব তখন আমি চেঞ্জ 2টা পাবো। এখানে যদি আমি দেখি ওই দেখো সেকেন্ডলি কথাটা দেওয়া আছে, সেকেন্ডলি কোয়েশ্চেনটা দেওয়া আছে, তাহলে কি বুঝলেন? তো অর্থাৎ আমার সেকেন্ড অপশন আসছে, অর্থাৎ এখানে প্যারাটা দেখেন কম বড় নাই, অনেক বড়। কত বড়? যে প্রচুর বড় সেকেন্ড। অর্থাৎ এই সেকেন্ডলি কথাটা যদি আমরা সম্পূর্ণ যদি আমরা একটু কপি করে আমাদের মেইন যে সেকশনে নিয়ে যাই তাহলে বুঝতে অসুবিধা হবে। দেখেন এখানে অনেক বড়, কিন্তু আমাদের প্রশ্ন কয় লাইন, মাত্র 4টা লাইন উত্তর, বাট এখানে অনেক বড়। তো একটু জিনিস খেয়াল করিয়েন যে এটাকে আমরা একটু নিচে দিই, ঠিক আছে? তো ও বুঝতে অসুবিধা হবে, যে সুবিধা হবে আপনাদের। ওকে, আপু কোথায় গেছেন, আছেন? ভাইয়া আসি। ওকে, তো আপনি একটু করেন তো এখানের মধ্যে। এখন দেখেন আমার চেঞ্জ টু বলতে এইদিকে আমার কিওয়ার্ড তো মিলে গেছে। এখন দেখেন ওই হেডিংটা বলতে এখানে দেওয়া কিন্তু একটা লাইনের হেডিং, বাট আপনি চিন্তা করতে হবে যে এই এক লাইনের এখানে জাস্ট একটা ওয়ার্ডে কিন্তু সেকেন্ডলি মিন করছে না, কারণ সেকেন্ডলি বলে কমা দিয়েছিল। অর্থাৎ বোঝা যায় যে ওই লাইনটার একটু প্যারাফ্রেজ করে বলতেছে, অর্থাৎ এই লাইনটা সম্পূর্ণ হইল যে অহেতুক। বুঝছেন? এই লাইনটা আমার কিন্তু মেইন প্রায়োরিটি নয়, মানে অহেতুক যেটা আছে। তো এটা গেল। এখন কথা হইলো যে আমরা ৭ নম্বর কোয়েশ্চেনটা যদি যোগ করি, ও এখন আমরা নিব যে আমরা কিওয়ার্ড গুলা নিব। তো কিওয়ার্ড এখান থেকে আপনি কিতা নিবা বলছেন? স্টোরস আর রাইট আইডিয়াস ভাইয়া, রাইট আইডিয়াস। ওকে, আইডিয়াস। ওকে, ওটা তো আপনারা যদি আমরা কই যে বার প্যাটার্ন। আচ্ছা ভাইয়া, পারফেক্ট আর হেড হেড এখানে। ওকে, ফ্যান্টাস্টিক। তো এখানে
হেড এক জায়গাতে আছে ওকে তো সবাই লক্ষ্য করবা আমি একজনকে প্রশ্ন করে দিচ্ছি এমন নয় সবাই লক্ষ্য করবা মনে মনে করবা যে আপনি একটা দর্শন এখানে হেড পাইলে ওখানে ফুড আর একটা আছে অর্থাৎ দ্যাটস মিনটা কিটা এই মানেটা কিটা মানে বুঝলাম যে আমি যে সেন্টেন্স চুজ করবো ইউনো যে ট্যাগ মিলবো যে মানে কিওয়ার্ড যখন ম্যাচ করব মনে মনে করবা এখানে প্রথম দিকে আমার একটা পাস্ট টেন্স ওয়ার্ড হেড মানে কিটা ওই যে ভার্বের প্যাটার্নে যদি আমরা লক্ষ্য করি হেড মানে হইলো যে কোনটা ভার্ব প্যাটার্ন যে একটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স অর্থাৎ এখানে মাথায় রাখতে হবে একটা হইলো আমাদের হেড মানে পাস্ট টেন্স আর কুড কোন সময় ইউজ করেন মনে মনে ধরবা এটা হলো পাস্ট টেন্সে ইউজ হয় তাই না ওকে তাহলে এই ক্ষেত্রে আমরা যখন এটা জিও করলাম এখন আপনি জানেন যে স্টোর কথাটা কোন জায়গা এন্ড অকটা এখন হইতে পারে ও অনর মধ্যে কিন্তু আরেকটা জিনিসের মানে লোকেট দ্য লোকেশনের একটা আইডিয়া এটা আপনারা বুঝতে পারলে আপনারা লাগে ভালো হইব কিলা আমি হইয়া দেই যেমন ধরেন আমি স্টোর কথাটা পাইছি এতটুকু পর্যন্ত দেখি আমি কিওয়ার্ড মিলছে কিন্তু ওই যে আইডিয়া কথাটা রাইট কথাটা স্টাফ কথাটা ও কথাগুলো আমি পাইয়ান না এই প্যারাফ্রেজটা আমি বুঝিয়েন না তো অনেক সময় কিতা তখন আপনি মনে মনে ধারণা করবা যে স্টোরের পরে আমার একটা পাস্ট টেন্স থাকতো হেড বা হেড ওলা কিছু থাকতো বুঝছেন কিন্তু ওই লাইনের শেষের দিকে গিয়া আমি যখন যে আন্ডারলাইন করবো তখন কিতা থাকতো ওলা আইডিয়া রিলেট হইয়া থাকতো অথবা আইডিয়ার সাথে একটা পাস্ট টেন্স কিছু একটা থাকতো ঠিক আছে এন্ড পাস্ট টেন্সের পরে কিছু একটা থাকলে এটা আবার যে স্টাফ কথা রিলেট করতো এখন আমরা যে ও লাইনটা শুরু দেখবো চেক করবো এন্ড ওটার শেষে দেখবা আইডিয়া আছে মানে লোকেট দ্য লোকেশন করে যায় এন্ড অফ দ্য সেন্সও গিয়া বা সেন্টেন্সও গিয়া একটা আইডিয়া রিলেট করে এখন একটা কথা থাকতো অর্থাৎ এখন আপনি জানছেন যে ওনার মধ্যে 3 লাইনের মধ্যে আমার শুনছেন যে ও স্টোর কথাটা ইনোর মধ্যে কোন লাইনও আছে এখান থেকে প্রথম থেকে কোন লাইনও আছে ভাইয়া 3 নাম্বার লাইন স্টোর হেড ওকে তো এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে অর্থাৎ আমরা যদি এই জায়গা যে শেষ করি একটা কমপ্লিট করি তাহলে এতটুকু পর্যন্ত অর্থাৎ এই হইলো যে আমাদের মেইন আসল আকিজিও তো আপনারা যারা পেন এন্ড পেন্সিল দেখবো তো তখন তো আপনারা এক্সাম দিবা তখন কিটা করবা ওই যে 2 থেকে শুরু করি সলিউশন পর্যন্ত আকিজিও করবা ব্র্যাকেট দিবা তখন তো হইলো আমি দেখি শুরুর দিকে স্টোর থাকার কথা তাইলে এরকম আমি স্টোর কথাটা পাইছি স্টোর কথাটা শুরুর দিকে পাইছি ওকে গুড থিং যে আমি স্টোর কথাটা পাইছি এখন স্টোর পাইলে তো হইতো না মানে এইগুলো হইলো মানে যারা বেসিক বালা নাই তারাও আগে মিলাইতে পারবা মানে ওই অনেক হয় না যে স্টোর পাইয়া দে আনসারটা মিলাইলি মোলা হলা না আমরা সবগুলা মিলানোর চেষ্টা করব তাইলে এই ক্ষেত্রে শেষের দিকে আইডিয়া কথাটা থাকতো আপু বলেন তো এখানে আইডিয়া আছে এই সেন্টেন্সটার তো শুরু হইছিল ওই তাহলে শেষ কই দেওয়া আছে যে is store head and ideas bolded কারণ ideas দেওয়া আছে এখন একটা দুইবার ideas আমার কথা হলো এই লাইনের শেষের দিকে আইডিয়াটা পাইতাম দেখুন তো খেয়াল করে আইডিয়া আছে নি আইডিয়া আছে বাট এগুলো তো মিডিল হয় না ওই দেখেন শেষের দিকে দেখেন ওই দেখেন শেষের দিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ তারা লোকেট দ্য লোকেশন মানে হয় তারা কইছে যে এন্ড অফ দ্য সেন্সও গিয়া তখন কি আপনি এইরকম আইডিয়ার কথা পাইতেন যদি কেন আইডিয়া সলিউশনস অনেক কিছু পাইছে কিন্তু আমাদের কথা হলো এখন কত হইলো আইডিয়ার আশপাশে একটা পাস্ট টেন্স রিলেট থাকতো ওইটা খুব সুন্দরভাবে তারা একটা পাস্ট টেন্স রিলেট করছে বুঝছেন তো হতে পারে কুড আর হেডের মধ্যে তফাৎ আছে বাট আমার কোনো যায় না আমি জাস্ট অতটুকু দেখলাম কিন্তু আমার আনসারটা কিন্তু শেষের দিকে না আমরা জাস্ট দেখছিলাম যে বারবার পরে আনসারটা হইতে পারে জাস্ট একটা প্রেডিক্ট করি যে বারবার পরে আনসারটা এখন দেখেন আপনারা কিন্তু আমি বলছিলাম যে আপনারা অনেকটা প্রশ্নের মধ্যে আছে ডোন্ট ওয়েস্ট দ্য টাইম অন স্মল গ্রামার বা স্মলেস্ট গ্রামার লাইক এ অথবা দা অথবা প্রিপজিশনের পিছনে আপনি দা জিও সময় ব্যয় করতেন অর্থাৎ কেন হেড আছে তো আপনি দুকাইবা যে হেড হইতো আল্লাহর বান্দা দেখুন এখানে এখানের মধ্যে কোনো এ আছে নি এ আছে না এ নাই তো এ নাই তো এখন আপনি তো এ তুকাইবা সারা জীবন কিন্তু এ পাইবা না কিন্তু আমরা কিটা পাইছি বার্বটা পাইছি অর্থাৎ এখন আমরা বুঝলাম যে বারবার আশপাশে ও 2-3টা ওয়ার্ডের ভিতরে আমার আনসারটা হইতে পারে ও 2-3টা ওয়ার্ডের ভিতরে আমার আনসারটা হইতে পারে কিন্তু কেন ভাই কেন এই যে কুডর পরে মানে হেডর পরে ওলা 2-3টা ওয়ার্ড আছে স্টাফ কথাটা হুইচ কথাটা অন কথাটা এরকম জিনিসগুলো আছে তাহলে অন যদি একটা প্রিপজিশন হয় তাহলে এইরকম ভাবে কোনো একটা অবজেক্টিভ জিনিসগুলো আমার ম্যাচ করব তাহলে আমি যদি ওলা উল্টিয়ে আই এইভাবে যদি উল্টিয়ে আই দুই কথা ওয়ার্ড তাইলে দেখেন ওয়ান স্টোর তো অলরেডি পাইছি তাইলে একটা ওয়ার্ড একটা ওয়ার্ড তাইলে এই 3টা ওয়ার্ড যদি হতে পারে আমার এক্সট্রা বাদ দিলাম এইগুলা বাদ দিলাম তাইলে আমি ওইদিকে আইলাম যে আমার কোনো একটা হেডর করে উঠতে ওই যে স্টাফ মানে এখানে তো কোনো স্টাফ লইয়া কিছু পারতে না এক্স্যাক্টলি
ও নইলো বেড়া আমি কইয়া দেখ ওটা হয়ে গিয়া বেড়াগে যে ধরো স্টাফ দিলাম ইয়া কিওয়ার্ড মানে গিয়া প্যাসেজের স্টাফ খুঁজলাম স্টাফ কিছু পাওয়া কত সমস্যা নাই এখন কত হইলো দেখেন আমি প্রথম গালা মিলছে এন্ড এন্ড অফ দা সেন্স মিলছে তাইলে প্যারাফ্রেজ এমন এক জিনিস ও এখানে মাঝখান ঢুকাই দিব তাহলে এখন আপনি স্টাফ মানে মনে মনে করবা স্টাফ কারে হয় ওয়ার্কার কারে হয় যারা কাজ করে অফিসের তত্ত্বাবধানে থাকে তারা হয় দ্যাটস মিন এখানে যে এখানে কাজ রিলেটেড কোন একটা কথা থাকো প্যারাফ্রেজ করলে কাজ রিলেটেড তো চ্যালেঞ্জ মানে কিটা ট্রাক করে মানে কিটা বা চ্যালেঞ্জ মানে কিটা যারা একটা জিনিসে কিতা করে একটা জিনিসের মুখোমুখি হয় অর্থাৎ এখানে স্টাফ বলতে হয়তো এখানে কোনো একটা কাজ রিলেট করি আর কি ডিরেক্ট প্যারাফ্রেজ করে দিয়েছে অর্থাৎ আপনি এখানে বুঝতে হইব যে অন থেকে শুরু করে স্টাফ পর্যন্ত আর এখানে আমরা অন যে দেড় থেকে শুরু করি চ্যালেঞ্জ পর্যন্ত হতে পারে ও যে প্যারাফ্রেজ করতে গিয়া একটা স্টাফ জিও করছে হতে পারে ও যে কারণ স্টাফ খারাপ এখন অনেক জিনিস ম্যাটার করে এটা আপনি বুঝতে হইব আচ্ছা ধরলাম এই সাইডে আমি বুঝিয়েন না কিন্তু ও সাইডে তো বুঝতে হইব তো হেডর পরে ইনো দেওয়া আছে এন আইডিয়াস বোর্ড তাহলে এখানে এমন এক জিনিস হয়েছে হেডর পরে আমার এখানে এ থাকতো আনফরচুনেটলি এখানে এন দেওয়া কারণ হইলো যে এখানে তো এইদিকে আয় যে আমার বাউল আছে যাদের জন্য আমার এন দেওয়া বাট এখানে এর উত্তর হইতো জেসমিন বোঝা যায় যে কোনটা এখানে এ তাওক আর না তাওক আমার বারবার পরে উত্তর এখন যদি আপনার ও দুই তিনটার মধ্যে আপনার উত্তরটা দরকার এখানের মধ্যে উত্তর কোনটা হইতো ইয়েস অর্থাৎ এই ক্ষেত্রে আপনার ওই যে এ ধরা দেখেন আমার এর ভিতরে নাই এখন এ মানে কি তাই কেন আপনার একটি এটা আমার এটা দেখার দরকার নেই যদি কোনো সময় মিলে যেত আলহামদুলিল্লাহ মিলছে না মানলে সুবহানাল্লাহ ও শেষ অর্ধেক কই আইলা তো এই হিসাবে আমার এখানে বোর্ড হইলো এখন ধরেন যে বালা স্টুডেন্ট যারা তারা কিটা করতে পারে যে আপনি যে একটা চুজ করছেন বোর্ড তো হালকা পাতলা আমি বাংলাদেশ টাইপের কিছু জানি তাইলে আপনি একটু কিটা করবা যে একটু মিনিং করার চেষ্টা করবা মিনিং কিটা স্টোর হেড মানে স্টোরের ছিল কিটা একটা ছিল যেটার মধ্যে কিটা আছে অন হুইচ মানে যেটার মধ্যে স্টাফরা কিটা করে রাইট করে আইডিয়া গুলা রাইট করে বা লিখে তাহলে আইডিয়া লেখা যায় এমন কিটা একটা জিনিস আছে স্টোরের মধ্যে তাহলে এখানে তো আমরা বোর্ড এমন একটা ওয়ার্ড পাইছি এই বোর্ডও কিটা যে কিটা হলো যে খাওয়া যায় না বোর্ডটা খাওয়া যায় লেখা যায় তাহলে ওই হিসাবে তখন দেখা যায় আমরা বার প্যাটার্ন দ্বারা আপনারা মোটামুটি আপনার আনসারটা দর্শন বাট এখানে বাদে যখন আনসার ধরা বাদে আমরা হালকা পাতলা বাংলাদেশ টাইপের মিনিং করলাম তখন দেখা যায় একটা মানে রেফারেন্স দেয় তখন কি আমরা বুঝলাম যে আদৌ ঠিক আছে আমি আনসারটা ধরা এইভাবে আসলে যোগ করবা যদি এই যে 50% না হয় তারপর আপনি আনসারটা দিতে পারবা বুঝছেন বুঝতে পারছেন আচ্ছা ভাইয়া কোয়েশ্চন আমি দিই এখানে তো রাইট আইডিয়াস লাগে কিছু আইডিয়াস কইয়া দিল আবার কই না আমার কিতা কইছেন আবার কোন ভাইয়া ধরো কাউদর কিওয়ার্ড লইয়া আমি রাইট আইডিয়া আপনি তো ক্লাস এসে তো রাইট আইডিয়াস লোক বুঝান এখানে তো জাস্ট আইডিয়াস লইয়া মারছে ওটা লইয়া আমার বেরা বেশি লাগে ওকে সমস্যা নেই তো আমি বলি এখন আপনাদের যে ওই যে আমার কথা হইলো না আমি জাস্ট সম্পূর্ণ পাবো এমনটা নাই এমন ভাবে এই জিনিসটা মেকআপ করলো যে এখানে কি হবে যে সম্পূর্ণ হতে পারে এমন করে ওই যে আমি বললাম এখানে মানুষের নাম হওয়ার কথা বাট এখানে কোনো কাজের কথা দিছে মানে এক্স্যাক্টলি স্টাফ কারা যখন যারা কাজ করে তো কাজ এখানে বলিনি এখানে চ্যালেঞ্জ অর্থ বলছে একটু তো প্যারাফ্রেজ করবে একটু তো বুঝতে হবে একটা জিনিস কি আমি এখানে আইডিয়া কথাটা আছে তো আইডিয়া কথাটা বলতে এখানে আইডিয়াও আছে বাট এখন কথা হলো যে এখানে রাইট কথাটা থাকবে তার পার্শ্ববর্তী কোনো একটা ওয়ার্ড কিন্তু রাইট নাই এখন রাইট মানে লেখা তো ওই লেখার অবজেক্টিভ লেখা মানে কিটা মানে কোন একটা বিষয় থাকবে ওই বিষয়টা লেখা তো এখানে ওই যে লেখাটাকে প্যারাফ্রেজ করছে ওই জায়গায় ওই দেখেন ইয়েস মানে তারা কি বলে আইডিয়া উইথ ফর সলিউশন মানে তারা কিন্তু একটা যে একলা কোন একটা জিনিস রাইট ডাউন করে তো রাইট কিটা রাইট ডাউন করে একটা সলিউশন কোন একটা বিষয় তারা একটা যখন ওই যে চ্যালেঞ্জ যখন তারা মুখোমুখি হয় তখন তারা একটা সলিউশন রাইট ডাউন করিয়ে রাখে যে তারা আসলে কি তারা তখন বোর্ডের মধ্যে সলিউশনটা রাখে এই হইলো পারো বুঝছেন একটু মাথাতে রাখবা এগুলা আস্তে আস্তে হইবে ইনশাআল্লাহ নো সমস্যা ওকে তো সেকেন্ড অপশন যদি আপনি পড়বা tough experiment with solution but limited ওকে তো এখানে কিটা দেখছেন যে স্টাফের কথা আছে এন এক্সপেরিমেন্ট যদি আমরা বারবার প্যাটার্ন যদি লক্ষ্য করি তাহলে আমরা কি পাইলাম একটা যে ইডি ফর্ম আমরা পাইলাম এখানে পাস্ট টেন্স ঠিক আছে মানে আমরা কই যে ভার্ব প্যাটার্নটা লক্ষ্য করার লাগে অতএব আপনি তারপর আছে কি একটা সলিউশনের কথা থাকবো ঠিক আছে কিন্তু ওই বাট কইছে বাট মানে কিন্তু কইছে কিটা কইছে তারপর আবার হেড মানে একটা পাস্ট টেন্স কইছে তারপর লিমিটেড ওয়ার্ড কইছে অর্থাৎ কেন পাস্ট টেন্স রিলেট করিয়া আমার একটা ওয়ার্ড কইয়া দিছে এখন কিন্তু
আমরা কিন্তু একটা ফরম্যাট আমরা যে এখানে দিছি নি আল্লাহ জানেন যে ওই যে পজিটিভ এন্ড নেগেটিভ কনসিকুয়েন্স পজিটিভ এন্ড নেগেটিভ যারা একটু প্যারাফ্রেজ বুঝো না তারা লাগে একটা ইজি এন্ড টু ফলস লাগে 100% ইজি হতে পারে 100% ইজি অর্থাৎ এই জিনিসটা ও যে হেড যে কিটা হেড আর যে কিটা লিমিটেড সো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ লিমিটেড এই লিমিটেড এর শব্দ কিটা লিমিটেড মানে কিটা কিছু একটা মানে সীমাবদ্ধতার ভিতরে তো এই ক্ষেত্রে আপনি বাংলা মিনিং করা বাট এক্স্যাক্টলি আপনি ওই যেমন ধরো বেড আর বালা সরি গুড এন্ড ব্যাড এটা যদি কোন একটা হলো বালা আর বাদ আর কিছু কইবানি না তো এই ক্ষেত্রে আমার ফরম্যাটের ক্ষেত্রে আপনি জাস্ট এগুলো বালাটা মানে যে একটা বালা এগুলো হবা পজিটিভ আর যে একটা বাদ এগুলো হবা নেগেটিভ তো এখানে যেহেতু লিমিটেড শব্দটা যে সীমাবদ্ধ মানে তো এটা বালা শব্দ না এটা হলো নেগেটিভ শব্দ অর্থাৎ থিংক অ্যাবাউট দ্য নেগেটিভ থিং অর্থাৎ আপনি নেগেটিভ চিন্তা করবা যে কোন একটা নেগেটিভ ওয়ার্ডের আশপাশে উত্তর বাদে তবে এখানে কিটা আছে হেড আছে হেড বলতে কিটা কোনো বারবার আশপাশে উত্তর হইব বুঝতে পারছো তো এই ক্ষেত্রে আপনি আমারে জানেন যে কেন যে স্টাফের কথা মানুষের কথা এনে এক্সপেরিমেন্টের কথা থাকবো পাশাপাশি তার সলিউশন থাকতো কিন্তু নেগেটিভ কথা থাকতো আমরা লাইনটা শেষ হইছে কোন জায়গা ফর एग्जांपल দিয়ে এতটুকু পর্যন্ত ঠিক আছে ও গিয়ে শেষ এখন যদি আমরা লক্ষ্য করেন যেখানে স্টাফ কথাটা কোথায় আছে কাস্টমার্স সরি এমপ্লয়িজ তো এখানে দেখেন একটা লাইন এক্সট্রা দেওয়া আছে এতটুকু পর্যন্ত কাস্টমার্স বাট এখানে তো কোনো কাস্টমার্সের কথা আমার ফোন না ঠিক আছে এমপ্লয়িজ স্টাফ না আচ্ছা ধরলাম আমরা এমপ্লয়ি এন্ড স্টাফটা আমরা ধরলাম ওকে তাহলে এই লাইনটা আমরা কইলাম যে আমরা এতটুকু যে শুরু থেকে শেষ পর্যন্ত মানে আমরা যে করলাম যে এক্সপেরিমেন্টের কথা আছে the act to experiment acted with as idea ওকে আমরা নেটওয়ার্কে তো প্রবলেম হওয়ার কথা না ওকে তো এখন কত হইলো কোনটা কেন মনে হয় তো এই ক্ষেত্রে এখানে যে দোয়া আছে এমপ্লয়ি অতটা কতটা পাইলাম দেখেন এখন আইটা ওই যে আমরা যে একটা এক জায়গা কিওয়ার্ড মিলে গেলে আমরা সারা না আমরা এমপ্লয়ি মিলছে আচ্ছা তো এমপ্লয়ি মানে স্টাফ মানুষের নাম ওকে তারপরে আমরা এক্সপেরিমেন্ট কথাটা দেখতো বাট এখানে দিয়েছে কুড এডেড এনি আইডিয়া দে হ্যাড এন্ড ওয়্যার দেন আস টু দ্য এক্সপেরিমেন্ট উইথ দ্য ওয়ে অফ দ্য আইডিয়াস অল সামথিং দেখেন এখানেও আমরা পাইছি যে এক্সপেরিমেন্টের সাথে একটা সলিউশন কথা থাকতো বাট আবার নেগেটিভ কথা থাকতো খেয়াল করি দেখুন তারা এড করে আইডিয়া এড করে তো আইডিয়া এড করে তারপর কিটা দেওয়া আছে তারা প্রশ্ন এক্সপেরিমেন্টের লাগি প্রশ্ন করে অল সামথিং আমার এখন এখানে কোনো নেগেটিভ কথা আছে না তাহলে ও যে আপনি একটা কোশ্চেন দেখি আপনি আইডিয়া অন্য আনসার দেওয়া যাবে বাকি কিন্তু না আমরা সবগুলা মিলা লাগবে যেটা আমি আগরটা কিটা করছি অগু মিলছে ঠিক আছে বাট আমি শেষে গিয়ে দেখছি আইডিয়ার কথা আছে দেখলাম ভিতরে আছে যদিও আমার ভিতরের জিনিসটা মিলছে না বাট আমার কিন্তু ওগুলা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে বোঝা গেল যে আমার অন্য একটা হিন্টস দেয়া গেছে পরের লাইনে উত্তর হইতে পারে কারণ দেখুন সেম এখানে এক্সপেরিমেন্ট যেটা আছে অন্য তো এক্সপেরিমেন্টের কথা কইছে সেকেন্ডলি হইয়া গেছে আবার অর্থাৎ এখানে কিটা বুঝলা যে একটা আমার আবার এক্সপেরিমেন্ট হতে পারে ও লাইনে উত্তর তাহলে এই লাইনে উত্তর হইলে আপনি অন্তায় কতটুকু পর্যন্ত আবার কালার করবা এন্ড আপনার দাগিয়ে রাখবা কিন্তু এই লাইনের মধ্যে আবার নেগেটিভ ওয়ার্ডগুলো থাকতো যদিও এখানে এক্সপেরিমেন্ট ইজি ফ্রম ওই দোকা এক্সপেরিমেন্ট একটা যদিও নাউন ফর্ম বানাইয়া তারপর আমার দিছে হেড দিছে নাউন ফর্ম বানাইয়া তারপর আমরা কিটা যে হেড ফর্ম দিছে অর্থাৎ বুঝলা কিটা এখানে ওইনো পাস্ট ফর্ম ইডি ফর্ম দিছে বাট এখানে যে এগুলো নাউন বানাইয়া তারপর আবার কিটা দিছে আমরা হেড কথাটা দিয়া দিছে অর্থাৎ বুঝলা কিটা যে এখানে ওই যে এক্সপেরিমেন্ট যেটা হেড টু এক কথা আর এখানে এক্সপেরিমেন্ট এক কথা মানে এই যে ওই যে যেটা আর একটা এক কথা বুঝছেন এটা এক কথা এখন কত হইলো এরপরে আমরা কিটা দেখতো একটা পজিটিভ ওয়ার্ড উইথ সলিউশন হইলো যে আমরা একটা ভালো ওয়ার্ড তাইলে এখানেও দেখেন এইরকম ভাবে কিটা একটা প্রিপজিশন থাকার কথা একটা উইথ যে সলিউশনের পরে একটা প্রিপজিশন দেখেন ঠিক একই বাদে ওই যে টু বি অ্যাচিভেবল তাহলে এই টু কথাটা যদি এখানে ওই যে প্রিপজিশন টু কথাটা বাট এখানে উইথ কথাটা দিছে কারণ উইথ এটার সাথে মিলে বাট এগুলোর সাথে মিলে না এই যখন যে ওই যে আমরা বুঝি না যে ইউনো উইথ কথাটা হয়েছে এইরকম ভাবে বুঝলে একটা প্রিপজিশনের সাথে একটা ভালো কথা মেন থাকতে পারে ওই দেখেন ট্রুর দ্বারা ভালো একটা মেন অ্যাচিভ শব্দটার অর্থ কি ভালো না খারাপ তো অর্থাৎ ওই যে অ্যাচিভ আর সলিউশন এক কথা বাকি বুঝছেন বাট আমার কত হইলো কিটা লাস্টের দিকে আমার একটা বার্ব হইতো মানে ওই লাইনের দিকে বার্ব থাকতো খেয়াল করি দেখেন যে এই লাইনের যদি আমরা লক্ষ্য করি তাইলে এই লাইনের মধ্যে ওই যে একটা ওয়ার্ড অ্যালোকেটেড এইরকম একটা বার্ব আমরা পাইলাম অর্থাৎ এই বার্বের এন্ড এই বার্বের পাইলাম বাট কত হইলো এই বার্বর শেষে আমার উত্তর থাকার কথা ওই বার্বর শেষে আমার উত্তর থাকার কথা বুঝছেন বাট কত হইলো কিটা
যে এখানেও কিন্তু আমরা কি তো হইছে যে ওই যে ইডি ফর্ম যদি আমরা অক্টাল যোগ করি বা অক্টাল যোগ করি এগুলোর ক্ষেত্রে, কারণ আমি মিনিং জানি আর এই দুইটার মধ্যে এই দুইটার মিনিংটার মধ্যে কোনটা এগুলোর মিনিং কোনটা এটা আমি জানি, বাট আপনারা কইছে কি এখানে পাস্ট টেন্স রিলেট করতে, তাহলে আমি পাস্ট টেন্স অক্ট হইছে। এখন যদি আমার এইদিকে যদি লক্ষ্য করি মাত্র এখানে ইজ স্টোর, স্টোর তো বারবার এখানে লেখাও আছে, তাহলে এগুলো তো আনসার হওয়ার কথাও নাই, তাইলে হতে পারে আমার আনসারটা কি এদিকে থাকতো, বাট খেয়াল করি দেখবা তো এইদিকে আমার ওই অক্ট হইতো, বাট আমার কত হইলো কি তার কোনো একটা নেগেটিভ কনসিকুয়েন্সের মধ্যে থাকতো। যদি হেড কথাটা যদি আমার এদিকে হয়, যে কোনটা হয় এটা যদি আমি যে এটা তো হেড কথাটার যদি লগে আমি একটা জিও করি পরবর্তী আনসার কইম, তাইলে আমার লিমিটেড কথা বলতে, লিমিটেড মানে তো সীমিত, আপনি তো জানেন নেগেটিভ ওয়ার্ড, তাহলে এনো সীমিতর লগে রিলেট করে একটা জিনিস চাইতো, খেয়াল করি দেখো যে অ্যালোকেটেড আছে ঠিক আছে, বাট একটা সীমিতর ওয়ার্ড একটা মিনিং আছে, যে অনলি মানে কি দাও, অনলি মানে তো ইয়েস ও একটা। এখন হইতে পারে দেখেন অনেকে হইতে পারে ওইদিকে গিয়ে যাইতে পারে, বাট এখানে তো আনসার দেওয়ার কিছু নাই, এইদিকে রয়ে গেছে, তো একটু প্যারাফ্রেজটা উল্টিছে, হয়তো আমার কইছে যে 8 নম্বর যে একটা বারবার পরে বাট একটা বারবার আগে দিয়েছে, এইরকম জিনিসটা একটু মাথাত রাখবা, তাহলে হতে পারে যে কোনো একটা জিনিস লিমিটেড, তো ও পর্যায়ে কিতা তার এক্সপেরিমেন্ট সাধারণত কিতা যে অ্যাচিভ করে, তো কোনো একটা জিনিসের একমাত্র ইউজিং ওই যে ইউজ শব্দটা, আর এখানে ওই যে লিমিটেড শব্দটার সাথে মিলছে না, কারণ এইদিকে ইয়ে প্যারাফ্রেজ করছে, তারা একটু চেঞ্জ করছে, তো হিসাবে এখানে অনলি বলতে একমাত্র একটা জিনিস বোঝার, তাহলে অনলি দ্য বাজেট, শুধুমাত্র বাজেট যে একটা অ্যালোকেট হয়েছে, অ্যালোকেট মানে হলো সীমাবদ্ধ, তাহলে ও লিমিটেড ও তো সীমাবদ্ধ, বুঝছেন? তো এই ক্ষেত্রে আমার আনসারটা ও আর মতো শুধুমাত্র যাইতে পারে, আমার আনসারটা কিতা যে বাজেট। তো মজার কথা হইলো কোনটা যে আপনারা পাইছেন কিতা যে এর পরে উত্তর, দেখুন তো এখানে এ আজীবন এ তুকাইয়া পাইবা, আপনার যদি খানা চুল থাকে তাহলে একটা সাধ্য হয়ে যাব, তারপর এ আর তুকে মিলতা না, অর্থাৎ মেক শিওর করবা যে আমরা কোনো আর্টিকেলের পিছনে ঢুকতাম না, কারণ আর্টিকেল আমরা অনেক সময় যে ইজি দেখাইব ঠিক আছে, পাঁচটার মধ্যে একটা হয়ে যাব, বাট বাকি সাইডটা বেজাল করে দিব, তো হিসাবে এখানে কোনো এও পাইয়েন না, হতে পারে আমি দা পাইছি, বাট এখানে তো কোনো দা দেওয়া যায় বা দি দেওয়া নাই, একটু মাথাত রাখবা। ওকে থ্যাংক ইউ। তো এখন হইলো যে কোনটা হয়ে গেলা, বুঝছেন সবে? ওকে ফ্যান্টাস্টিক। তো সেকেন্ড অপশন কে কইবা, কে পড়বা? হ্যাঁ সুমা। ওকে সুমা আক্তার আপনি কিটা পড়তে পারবা? ওকে আচ্ছা ওকে ওনার একটা জিনিস এখন একটা জিনিস দেখেন, আমরা কিন্তু প্যারাগ্রাফ কিটা ওই দেখো বহুত বড় আছে, বহুত বড়, বাট এখনো রয়েছে কয় লাইন, 1 লাইন, তারপর আছে কিটা যে 2 লাইন এন্ড 3 লাইন, তারপর কি 4 লাইন, অর্থাৎ আমাদের আছে 4 লাইন আতো আছে, বাট কোয়েশ্চেন কয়টা? একটা, কিন্তু মাঝে গফ করবো আপনারা লইয়া, বুঝছেন? মানে বুঝিলা যে মাত্র এখানে 2 লাইন দেওয়া আছে, বাট ওই যে প্যারাগ্রাফও রয়েছে এখনো 4 লাইন, অর্থাৎ গফ করবো, অর্থাৎ আপনি এইদিকে মানে প্রথম ইনো মাঝখানোর লাইন না চাইয়া আপনারা কইয়া দেন যে আপনার লাস্ট লাইনও যান, ফট করে আনসারটা পাই দিবা। অতএব আমরা এখন যদি আমরা এইদিকে যাই ওদিকে পড়িয়াই, তাইলে আমার 30 সেকেন্ড বের হইব খালি কিওয়ার্ড ঢুকাইতে ঢুকাইতে, 30 সেকেন্ড বের হইব, আমরা কিতা করবো যে এদিকে উল্টে যাইব, কারণ আমার খবর কিতা যে লাস্টে ঢুকাও, লাস্টে ঢুকাই পাইবা, অর্থাৎ এখন আমরা লাস্ট থেকে অন্তে কিওয়ার্ড নিমো এন্ড ওই পেরার লাস্টে থেকে ঢুকাইমু, যেহেতু আমার ফরম্যাটটা কইয়া দেয়। তো এখানে কিতা আছে, এখান থেকে কিওয়ার্ড কিতা নিবা এখন চেন? avoided, staff avoided, putting was, sir. On anyone for failure. That's the difference. ওকে আমরা অ্যাভয়েড কথাটা পাইলাম, ও জায়গা নিলাম, ওকে এটা হইলো পাস্ট টেন্স, আচ্ছা এটা হইলো, এন্ড দেন এটার শেষের দিকে আরেকটা কিতা আছে ফেইলিয়ার। তো একটা জিনিস খেয়াল করবা যে আমি আমরা যদি ওই যে পজিটিভ আর নেগেটিভ যেটা আমি দেখাই রাখছি ওটাও কিন্তু এখন খাস করব, খেয়াল রাখেন যে আমি যে ভার্ব আছে এই ভার্বটা কিন্তু নেগেটিভ, আবার কি তার লাস্টে মানে সেন্সটা যখন শেষ হইবা ওটা কিন্তু নেগেটিভ থাকতো, ওই যে মানে কি বলে প্যারাফ্রেজ যদি করলেও আপনি জাস্ট মনে করবা একটা প্যারাফ্রেজ যে আমার নেগেটিভ হইব, আদারওয়াইজ আমি এটা ধরতাম না। তারপরে ইনো কিটা আছে যে এনিওয়ান বলতে কারে বুঝার, ব্যক্তিরে বুঝায় না, বুঝবা যে কোন একটা নেগেটিভ কথার পাশে কোন একটা মানুষের নাম থাকবো, আর যদি বুঝুন যে একটা মানুষের নাম বা অন্য কিছু মানুষও মিন করে তাহলে বুঝবো একটাও মানুষের প্যারাফ্রেজ, যদি এখানে এক ওয়ার্ড বাট এখানে 2-3টা ওয়ার্ড থাকবো। আরেকটা জিনিস দেখেন যে আমরা স্পিকিং এর ক্ষেত্রে সাধারণত মনে করবা যে যদি কোনো একটা প্রথমে ভার্ব বয়, যেমন দরকার অ্যাভয়েড একটা ভার্ব এন্ড পুট আর একটা কিন্তু ভার্ব, কিন্তু খেয়াল রাখবা যদি প্রথমে একটা ভার্ব বয় কিন্তু পরের ভার্ব কিন্তু ইলা বইতো না, তখন ভার্ব বইব কি পরের ভার্বের লগে আইএনজি হইব, এটা একটা সিস্টেম।
আবার আরেকটা হইতে পারে যে প্রথমে যদি একটা ভার্ব থাকে তাহলে ফরওয়ার্ড ভার্বের লাগে যদি আমরা আইএনজি ইউজ না করতে চাই, ফরওয়ার্ড ভার্বের লাগে আইএনজি যদি না ইউজ করতে চাই তখন আমরা কিটা ইউজ করতে হইব, টু দিয়া বাদে ভার্ব ওয়ান দিন, টু দিয়া ভার্ব ওয়ান দিন। যেমন ধরো উদাহরণ হিসাবে দিলে ওলা, যেমন ধরো আমরা হইতে পারি যে ও যে লাইক টু একটা ওয়ার্ড ইউজ আছে না, লাইক টু, অথবা আমরা কইতে পারি যে ও কইতে পারি সো এইরকম লাইক, তো লাইক টু এক জায়গা দেওয়া আছে, আর এখানে লাইক যে ওই জায়গা রিড আমরা কইতে পারতাম না, এই জায়গাতে আমরা রিড কইতাম না, আমরা কইতে হইব কিটা রিডিং কোয়া লাগবে, বুঝছেন? তো ওই ফরম্যাটটা জানবা, কারণ ওই ফরম্যাটটা হয়তো এখানে অ্যাপ্লাই হতে পারে। জাস্ট যে বার বইলে বারবার পরে ওলা আইএনজি পাইবা, আদারওয়াইজ যে এখানে যে টু দিয়ে বেস ফর্ম দিলে বাট একটা নেগেটিভ আউটও নেগেটিভ। তাইলে আমি শেষের দিকে যাই যে ওই লাইন যদি আমি চেক করি, আপু হয়ে গেলে আপনি একটু রেসপন্স করেন, ওই লাইনের মধ্যে পড়েন তো আপনার কোনো কিওয়ার্ড ম্যাচ করে নেই, নেগেটিভ, প্রথম দিকে নেগেটিভ এন্ড শেষের দিকে নেগেটিভ। পাইছেন? Understand maybe negative. নো Instead. নো, দেখেন শেষের দিকে আমার একটা নেগেটিভ দেওয়ার কথা, অন্য কথা ট্রাই টু ডিফারেন্ট স্ট্র্যাটেজি, তো ইনো ডিফারেন্ট স্ট্র্যাটেজির কথা, বাট এখানে ফেইলিয়ার কথা কর, নেগেটিভ কথা, বাট এখানে কই যায় যে তারা বুঝার কথা কর, তাহলে এগুলো নেগেটিভ কি লইলো, এগুলো তো ট্রাই টু করে ডিফারেন্ট জিনিসগুলো, তাহলে এগুলো পজিটিভ কর, তাহলে এগুলো তো নেগেটিভ হওয়ার কথা না। তাহলে বুঝলা এখানে, আচ্ছা ধরলাম অগুর পরে আমার একটা মানুষের নাম দেখো, দেখুন এখানে কোনো মানুষের নাম আছে, আর ওই যে উড সিক টু মানে হলো যে তারা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, উড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে তারা একটা জিনিস বুঝতো স্যার, বুঝছেন? তাহলে এখানেও দেখেন যে সম্পূর্ণ পজিটিভ কথাগুলা পর, যেখানে আমরা কিওয়ার্ড মিলেন না, স্টাফ নেগেটিভ এই জিনিসগুলো মিলেন না, ওটাই কেন আপনি কোনোভাবে উত্তরটা দিতে পারবেন না। তারপরে আমরা সেকেন্ড লাইনে গেলাম, আপু এখানের মধ্যে দেখুন তো নেগেটিভ আছে কিনা। Important to know what it is. ওকে, তো এখানেও কিটা পাইলাম, ওকে ওকে, তো আমরা এখানেও আচ্ছা ওই জিনিসটা আমি উপরে নেই, কারণ এখানে তো দেখা যাবে না। ইয়েস এক্স্যাক্টলি। তো আমরা যখন লাস্ট থেকে ফেইলিয়ার কথাটা, ফর ফেইলিয়ার মানে ফর মানে একটা প্রিপোজিশন থাকার কথা, ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝলাম। তো এখানে ফর ফেইলিয়ার বলতে যদি আমরা ও লাইনটা তো আমরা আসল, এই লাইনটা তো আমরা আসল, তাহলে এখানে ফেইলিয়ার কথাটা থাকতো, তাহলে আমরা যদি শেষের দিকে ওই দেখো দোয়া আছে যে ডোন্ট ওয়ার্ক, সরি ডিড নট ওয়ার্ক, তো ডিড নট ওয়ার্ক মানে কিটা যে একটা কাজ করছে না, একটা কাজ না করলে কিটা হয় ইংলিশে, এটা ফেইলিয়ার হয়। যদিও মিনিং প্যারাফ্রেজ বুঝেন না, বাট আমি জানি এইবাই নেগেটিভ ওখানে নেগেটিভ হয়তো মিলে গেছে। তাহলে প্রথম গালা দেখি, প্রথম দিকে যে বারবার পরে কোনো নেগেটিভ ওয়ার্ড আসেনি, তাহলে এখানেও আছে ইট ওয়াজ ইম্পর্টেন্ট নট হইছে, Not proof. ইয়েস, তাহলে নট কথাটা তো বলছে, তাইলে এইবার যে উপরের দিকে স্টাফের কথা আর এদিকে যে মানে স্টাফের সাথে সাথে যে নেগেটিভ কথাটা আমার কথা হয়েছে, কারণ নট আমি পাইছে, বাট এখন পাইতাম যে পুট অর্থে পাইতাম, পুট বা পুটিং অর্থে পাইতাম। আমার এখন চাই যে ওই যে আমি একটু আগে নিয়ম শিখাইছিলাম যে কিটা যে টু দিয়া দুইবার হইতে পারে, অথবা যে লাইক টু দিয়া জিরো হইতে পারে, এখানেও কিটা দিছে যে হইছে কিটা টু প্লেস, বাট এখানে কিন্তু টু প্লেস হইছে না, এখানে কিটা হইছে পুটিং হইছে, আর এখানে টু ওয়ার কারণে কি হইছে টু প্লেস হইছে, বুঝছেন? আচ্ছা পুট অর্থ কিটা, পুট অর্থ রাখা, আর প্লেস অর্থ কিটা, প্লেস অর্থ একটা মাধ্যম না, তো এই ক্ষেত্রে ওই যে রাখা বলতে কেন ডিরেক্ট একটা প্যারাফ্রেজ করিয়ে তার মাধ্যম আনি দিছে, মানে একটা জায়গার কথা আনি দিছে, তাহলে ও আগর ক্ষেত্রে বুঝলাম যে কেন অ্যাভয়েড টু পুট হইল না, আর এখানে হচ্ছে টু প্লেস হইছে, অর্থাৎ আমরা বুঝলাম যে ওই যে পুটিং কথাটা যেই কথা আর প্লেস এক কথাও, অর্থাৎ নামাকে প্যারাফ্রেজ যাকে মনে মনে ধরলাম। আরো সহজ কথা, কেউ যদি ধরতে না পারো মনে মনে ধরবা যে আমার নেগেটিভ ওয়ার্ডের পরে এডিশনাল একটা ওয়ার্ড থাকতে পারে, ওর তো এডিশনাল ওয়ার্ড, ও প্লেস মনে হয় এডিশনাল ওয়ার্ড, তাহলে ওগুর পরে উত্তর আমার। আর যদিও এখানে কি দেওয়া যায় অন বাদে মানে একটা প্রিপোজিশন আছে বাদে মানুষের নাম কইতে পারে যেগুলো আনসার হইব, তাহলে অন্য মাঝখানে একটা ওয়ার্ড তো আমরা অন পাইলাম পার্টিকুলার, বাদে এখানে মানুষের নাম বলতে ওই যে ইন্ডিভিজুয়ালের কথা হয়, ঠিক আছে? ইয়েস, তো এই ক্ষেত্রে ওই যে মানুষের নাম ওই যে ইন্ডিভিজুয়ালের কথা কর ওটা আমরা পাইলাম, এন্ড ফেইলিয়ারের কথা যেটাতে আমরা যাই তখন দেখা যায় লাস্টের দিকে গিয়ে ওই যে এন্ড অফ দ্য কেসও গিয়া তখন গিয়ে ডিড নট ওয়ার্ক কথা কর, অর্থাৎ দেখা যায় স্টাফ হইয়া গেল, স্টাফ মানে আসলে বুঝার থাকে, বাট স্টাফ তো ইয়োর দেওয়া না, প্রেসিজ দেওয়া না, স্টাফ গুলা তুমি একটা মানুষও রাখি যারা কাজ করে, যারা ইনো মানুষের এনগেজ আছে তারা রাখি মিন করে ওগুলা, ওই যে টিম আছে ওই যে টিম কথাটা মনে জিনিস, বুঝছেন?
অটো হলো প্রাইভেট, সবসময় যে সম্পূর্ণ মিলবো তা না, ওই যে নেগেটিভ এদিকে মিললো আর ওদিকে নেগেটিভ মিললো, তো এই হিসেবে। তো এইদিকে যদিও ভাগ্যক্রমে কিতা অন মিলি গেছে, বাট খেয়াল করবা যে কোনটা, যে এখানে অন তাহক আর না তাহক, মানে এখানে অন তাহক আর না তাহক, আমি মানুষের নাম পাইছি, দ্যাটস ফাইন। এখানে অনর জায়গা অ্যাবাউট থাকতে পারে, ফর থাকতে পারে, ইন থাকতে পারে, যে একটাও থাক, মানে ই প্রিপোজিশন চেঞ্জ হয়েছিল, বাট মানুষের নাম পাইমো পাইলাম, এন্ড নেগেটিভ গে ফেইলিয়ার কথাটা পাইলাম, আর এবার ডিড নট কথাটা পাইলাম। তাহলে ও ক্ষেত্রে তো আমার একটা ওয়ার্ড আছে, এখানে কিতা দু আছে, ব্লেম ওয়ার্ড। এখন যদি আপনারা যদি বাংলিশ টাইপের বাংলা মারেন আমার মুখা, মানে আমি যখন ব্লেম মানে দোষ দেওয়া। ইয়েস, তো ওই যে মানে দোষ দেওয়া মানে কিতা, যে ও কইছে যে অ্যাভয়েড করা লাগবে, অ্যাভয়েড করা লাগবে কোন একটা জিনিস, কিতা অ্যাভয়েড করা লাগবে, মানে মানুষের ছোট করা বড় করা ওই জিনিসগুলো অ্যাভয়েড করা লাগবে অন এনিওয়ান, মানে প্রত্যেকের উপরে এই জিনিসগুলো। কারণ হইলো এগুলো হইলো ফেইলিয়ারের কারণ, মানে এটা হইলো যে ধ্বংসের কারণ, সামথিং সামথিং ওলা জিনিস, মানে ও হালকা পাতলা, তাইলে তো এগুলোকে আমার নেগেটিভ যায়। মজার কথা হইলো একটা যদি যে নেগেটিভ যদি কথাটা হয়, মানে একটা জিনিসগুলো নেগেটিভ হয়, তাহলে এই ওয়ার্ডটাও নেগেটিভ ওয়ার্ড হওয়া লাগে। তাহলে ব্লেম কথাটা কিন্তু পজিটিভ ওয়ার্ড না, ওটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, বুঝছেন? এইভাবে আনসারটা ধরা লাগে। তো থ্যাংক ইউ, বুঝতে পারছেন। আসলে লাইভ ক্লাসও মাথাটা খুবই হার্ড, তারপর আপনারা সাহস আছে, গুড লাক। তো ওকে, মোটামুটি আমরা এই জিনিসটা বুঝলাম। ওই দেখছেন কিলার সময় যে আপনারা বাঁচাইতে বা দ্রুত এনওলা করতে পারবা, একবারে যারা খুবই দুর্বল নো টেনশন এগুলা লই আইতে পারে, মোটামুটি আপনারা পারবা, বুঝছেন? তো গেল একটা। এখন আমরা গেলাম যে চেঞ্জ থ্রি, চেঞ্জ থ্রি। তো কে কইবা, আর কে মাতবা নিয়ে ধরি আমরা, সিমন ভাই? और এটা আজিজুর রহমান, সাইম ভাই, সাইম সাইম ভাই। আচ্ছা নাইমা বেগম, ভাই আমার নেটওয়ার্ক ইস্যু করে পিছন করলে কাট মারে। ওকে তাইলে নাইমা বেগম আপনি শুনরা। ওকে, তো ইনো চেঞ্জেস থ্রি মানে কিটা? তো ওকে, তাহলে এটা হয়তো তার্ডলি। তো তার্ডলির মধ্যে আনসার কয়টা? আনসার কয়টা? একটা। তাহলে হতে পারে এই প্যারাটা অত বেশি বড় থাকতো না, এটা ছোট মোটো দাও। আমরা আমার নেটওয়ার্কের সমস্যা না, আপনার নেটওয়ার্কের সমস্যা কোনছেন? হ্যালো হ্যালো, আমার তো ওর কথা না, তো চেক করলে নোট করে। ঠিক আছে, ওকে তাইলে আমরা আরো যাই, সামনে যাই। তো এখানেও দেখেন তো সেকেন্ড তো ওই জায়গাতে আমরা তো শেষ করলাম, তো ওর তো টাগলি দেওয়া আছে, তাহলে ও এগুলো পেসেজ ছোট আছে, কপাল বালা। আপনারা কইছিলাম বেড়াচেরা দিয়া বড় পেসেজ দিত, বাট দিলেইছে ছোট, ঠিক হয়েছে না আসলে। না না আর খাম নাই, এখন না জোয়া দেখাইরা না, খাই এমনি দিনও বড় একটা। তো ওকে, তো অগু কনছেন আপনার তাগলি কথাটা মানে ওই যে জোর খাতে মিলে গেছে, ঠিক আছে, সমস্যা নাই। এখন দেখেন যে আপনি কই এখন থেকে কিওয়ার্ড কিটা নিবা কনছেন? তো একজনে কই লিসন আইটেম কাস্টমার নেওয়া যাইতে পারে ভাইয়া, কাস্টমার সব নেই, যা নিতে পারেন নিন। বস্তার ভিতরে বড়ি লাইন, বাট বুঝছেন বস্তার ভিতরে বড়ি লাইন, খালি রিডিং টা যে মানে কোয়েশ্চেন দেই বস্তাত বললা আর পেসেজ ওনি খালি ডালি ডালি ফলাইলা, কি আমি কইয়া দেই। তো ও লাইনের মধ্যে আপনি টুকাইবা যে ওয়ার শোন ও কথা। তো ওয়ার যে ও দেখেন ওয়ারের পর একটা কোন টেন্স, মানে কোন একটা বারবার পরে ইডি ফর্ম দেখুন, মানে ইডি ফর্ম মানে এগুলো হলো 3 নম্বর ফর্ম। তাহলে ওই দেখুন আমি কইছি কিন্তু এই জায়গা কিটা একটা জিনিস কইছিলাম, হোয়ার ইজ দা জিনিস, ও যে প্যাসিভ টেন্স। তাহলে প্যাসিভ টেন্স অক্টার কয় প্যাসিভ টেন্স? ইয়েস, তো ওয়াজ ওয়্যার এর পরে যদি ইডি ফর্ম দেখেন তাহলে বুঝবে একটা প্যাসিভ টেন্স। ওই দেখেন সেম একই ভাবে এখানে ওয়াজ ওয়্যার যদি ও লাইনের মধ্যে দেখে আছে ওয়াজ ওয়্যার কোন জায়গা, সেম ভাবে দেখেন এখানে ওয়্যার বাদে ওলা একটা প্যাসিভ ফর্ম, মানে একটা থট থাকি মানে টিচ থেকে থট আইছে, প্যাসিভ না? তো আর নাই আদারওয়াইজ যদি আমরা ডিরেক্ট হইতো এখানে শো যে শোর কথা দিল মানে, বা এটার আরেকটা ইডি শো দিল মানে এটা। তো এখানেও কিন্তু আমরা যে ওয়ার দিয়ে একটা প্যাসিভর মতো দিছে, এটা একটা ইডি ফর্ম হইছে, অনেকে বুঝেন না। তো তারপরে কিটা দেবো দোকা হাউ কথাটা দিয়ে আছে, সেম একই ভাবে হাউ টু কানেক্ট,
হাউ টু কানেক্ট। তো এখানে হাউ টু কানেক্ট, এখানে হাউ থিংস লাইক আইটেম, বুঝছেন? একটা মজার কথা, স্যার প্রোডাক্ট আছে আমি কইয়া দিই একটা জিনিস দেখেন। তো আপনি কিটা করবা যে অনেক সময় দেখা যায় কিটা হাউ দ্বারা দেখেন একটা প্রিপোজিশন থাকার কথা, এই জায়গাতে আমার একটা প্রিপোজিশন থাকার কথা, হাউ দ্বারা শুরু হইছে, কোন একটা প্রিপোজিশন দ্বারা শেষ হইতে পারে, অলানার কথা। তো ওই দেখেন এখানে তো হাউ দ্বারা শুরু হইছে, এখন যদি আমি লক্ষ্য করি যে এখানে প্রিপোজিশন লক্ষ্য করি তাহলে এখানে শুধু টু আছে, তাহলে টু ওর পরে, বাট এখানে দেখেন একটা কেসে যে একবারে যাইতে আছে, মানে এখানে যে আইটেম কইছে ওই যে আইটেমস এস বাই ইএস দ্যাটস মিন এখানে প্রকারভেদ হইবে, এক্সপ্লেইন করব ওই তো প্রকারভেদ দুইটা কইছে। বাট যদিও এখানে আমার আরেকটা সুন্দর একটা ফরম্যাট আছে যেটা যে এন্ড দেওয়া আছে। তো আমরা যে অন্য একটা জিনিস ফরম্যাট আমরা এঁকেছিলাম কিটা যে সেন্টেন্স ফরমেশন। তো সেন্টেন্স ফরমেশন মানে হইলো যে কোনটা যদি কোনো বাক্যের শেষে এন্ড থাকে, কমা থাকে এইরকম, তাইলে বুঝতে পারেন যে এই লাইনের মধ্যে কত আমার দুইটা ক্লোজ থাকবো, দুইটা ক্লোজ, এইভাবে তখন আমরা এন্ডের ক্লোজ দেখছি। তো হতে পারে ও এন্ডর আগে এখানে সেল আইটেম এখানে ওই যে 4টা ওয়ার্ড বাট এখানে 6-7টা ওয়ার্ড দ্বারা রিপ্রেজেন্ট করলাম, অর্থাৎ আপনি মনে মনে ধরবা উপরের যে হাউ থিং থেকে শুরু করিয়া এবারে সেল পর্যন্ত হইলো যে একটা হইলো একই জিনিস, ঠিক আছে? সেল পর্যন্ত আমরা ওই একই জিনিস সেম জিনিসটা কাজ করেন। তো গেল এখানে হয়তো পলিসির কথা থাকতো, এখানেও সেম ভাবে আমরা পলিসির কথা পাইছি, বাট ওখানে হইলো ইট এই জোর মধ্যে আমার বার্ব পাইতাম, বার্ব, হোয়ার ইজ দ্য বার্ব? এই দেখেন এখানেও বার্ব দেওয়া আছে, হ্যাড কথাটা দেওয়া আছে। তো সেম জিনিসটা দেখো শেষে দিয়ে কিটা আছে কাস্টমার এন্ড কাস্টমার্স তো দেওয়া আছে, বাট এখন তো ইনোর কথা আর নাই, বুঝলা কিটা আমার ফিসে দিয়ে আমি ফালে গিয়েছি সেম উপরে ইয়েস। তো ইনো কিটা দেওয়া আছে, ইনো কিটা দেওয়া ওই কুড বি এ কোনছেন আল্লাহর বান্দাইন কোন আপনারা একটু মানে একটু জিও মানে খেনে আপনারা এই এর পিছনে যায় না, খেনে কি আনসারটা ধরুন একটু কই, যেখানে এ দিয়া আমরা কোন একটা আনসার দিতে পারলাম না, খালি প্রত্যেক জায়গাতে আমার বেড়া দেয় ওদক আপনি যদি অগুদ দিলাই বা আপনি যদি অগুদ দিলেন এইসান মানুষ কই না নিজে ব্যাগ বড়ইন বালাক মতে, বাট কোন জায়গাত ব্যাগ বড় আল্লাহই জানেন, বুঝছেন না? ব্যাগ যে কোন জায়গাত ব্যাগ বড় তো একটাও খেয়াল রাখা লাগবে। অনেক সময় ওই যেতে পারে যে এইদিকে তলে দিয়ে মিলে গেছে, হয়তো এইগুলো আনসার অন্য, তাইলে মনে হয় অক্টার পরে অক্টা আনসার, কারণ এগুলো বিল বারবার পরে উত্তর, তাইলে ও বারবার পরে উত্তর বিলাই বা জিনিয়াস শেষ আনসার ইজ গোইং টু না নাবার হয়ে গেছে, বুঝছেন? একটু খেয়াল করবা। তো এখানেও যে তোমার যে আছে কাস্টমার্সের লগে মানে ওই যে টু দেয়ার কাস্টমার্স, এখানেও কিটা কাস্টমার্স লগে একটা প্রিপোজিশন আছে কিটা টু, বাট প্যারাফ্রেজ কাকে বলে তো এখানে হচ্ছে ফর কাস্টমার। তো মনে মনে কারণ ধারণা করবা যদি কোনো প্রিপোজিশন থাকে মনে মনে ধারণা করবা টু এর পরিবর্তে অন্য প্রিপোজিশন থাকবো। এখানে এ আছে, এখানে এ আছে, দ্যাটস মিন এ থাকবো তা না, এ মানে যেটা আর্টিকেল অর্থাৎ অন্য আরেকটা আর্টিকেল থাকতে পারে, ওখানে হইতে পারে এন থাকতো না, এন থাকতো না, এখানে দা থাকবো। দেখবা প্রত্যেক জায়গাতে কেন যে এর পরিবর্তে এ যদি না থাকে দা আছে, আমরা এইদিকে এ থাকলেও ইবাই আমরা কিটা দি দ্বারা কথাটা কই দিছে THE, অর্থাৎ একটা জিনিস থাকবো ও এর পরিবর্তে থাকবো। তবে এন যদি থাকে এটা অন্য কথা, এন একটা প্যাসেজও থাকবো, বুঝছেন? শুধুমাত্র এনের বেলা আমি যে আপনার সুযোগ দিলাম আপনি এন টুকতে পারবা, বাট এ বা দার ক্ষেত্রে তফাৎ বুঝ না, কারণ এখানে যে হচ্ছে এ ইনো ইবা দা, ইনো দা ইনো ইয়া এ চেঞ্জ করে দিব শেষ। বাট ওই যে প্রিপোজিশন যেটা আছে চেঞ্জ যে থিংক অ্যাবাউট দ্য এডিশনাল ওয়ান, অর্থাৎ আপনি চিন্তা করবা যে টু এর পরিবর্তে অন্য কিছু তো আছে, ফর কাস্টমার টু দ্য কাস্টমার এক কথা, তাহলে ইনো কিটা আছে জাস্ট পলিসির পরে হইতো, পলিসির পরে হইতো, তাহলে পলিসির পরে তো আমার এখানে বেনিফিট একটা ওয়ার্ড আছে, আদারওয়াইজ কোনো একটা ওয়ার্ড নাই, জাস্ট এতটুকু। এখন হালকা পাতলা আগে জিনিসটা আগে চিন্তা করলাম, পলিসি কুড বি ড্যাশ, পলিসি কোন একটা জিনিস দে, কোন একটা জিনিস হতে পারে, কি হতে পারে, বেনিফিট হতে পারে, কার লাগে, কাস্টমারের লাগে, তাইলে তো আমার সুন্দর একটা সেন্স যায় বেনিফিট কথাটা যায়, তখন আমার আনসারটা দিলেই না, বুঝছেন? আনসার ধরা বাদে বাদে ট্রান্সলেট করবা, এর আগে আনসারটা ট্রান্সলেট করবা না, বুঝতে পারছেন? ওই দেখেন একটা জিনিস ও সেম এগুলো কিন্তু ব্রেক করছে, বাট বারবার আগে সেম উফলোর কথাটা ওই যে অন্য কোনটা বারবার আগে ওই লিমিটের কথাটা সেম, তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম। তাহলে এইগুলো শুধু এই পেসেজের লাগে না, গতদিন আর একটা কোয়েশ্চেন করছে সেম একই ভাবে এই কাহিনীটা করছে। ওকে, থ্যাংক ইউ আপনারে। তো অতএব সোলার বস্তা রেডি রাখুন, আগামী কাল আপনারা লইয়া কোচিং করুন। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো সাইল নাম্বার চেঞ্জ, ঠিক আছে, এটা আমরা লইয়া যাই, সাইল নাম্বার চেঞ্জ অফটা দেখে আমরা কই আছে লাস্টলি বলতে এটা কয় নাম্বার কতটুকুনি, যে বড়
তো এই ক্ষেত্রে ওকে সমস্যা নেই। এখন আমার এখন যে লাস্টলি বলতে কি দাও কোনটার কথাটা কর চেঞ্জ ফোরটার কর তো বুঝলাম ওকে ফাইন। এখন দো আছে কিতা আছে আমার কোশ্চেন যদি এখানের মধ্যে কিওয়ার্ড কিতা নিবা learning process control আর help অনেক জিনিস আছে ওই দেখো টু দিয়ে বেস ফর্ম এটা অনেক সময় দেখবা যে কিতা অর্থ বুঝলা না টু আছে অন আছে আপনি জাস্ট করবা টু দিয়ে বেস ফর্ম কন্ট্রোল ওটা কিছু মানে এমনি যেসা তা হইবা পাগলোর লেখা নাকি পেপার করবা আমার লেখা আর যদি বার যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে ওয়ার দো আছে ঠিক আছে ওই জিনিসটা এখানে কথাটা হইলো যে কোন একটা যে আমার বারবার আশপাশে আমি লক্ষ্য রাখতাম কেন তো সেট আপ কথাটা দো আছে এন্ড সামথিং অনেক জিনিস তো ওকে সমস্যা নাই। তো এই লাইনের মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে ওল আছে এই হইলো শুরুর সাল মানে এই হইলো যে প্রথম সেক্টর যদি আমরা লক্ষ্য করি যে কেন যে লার্নিং প্রসেস অফটা আছে অন্যর মাঝে কোনো জায়গায় লার্নিং এর কথা আছে কই আছে অর্থাৎ ও জায়গাতে আছে ও লার্নিং আছে না ও জায়গাতে লার্নিং আছে। এখন আমার এখন জান যে লার্নিংটা যাওয়ার পর এখানে কিটা আছে প্রসেস থাকার কথা প্রসেস থাকার কথা তো আমি কইলাম যে লার্নিং এর আশেপাশে কিছু একটা থাকতে পারে একটা হয়তো লার্নিং প্রসেস ওলা কি ট্যাগ গুলা মিলাইবা বললাম আমি ওগুলো মিলে গেছে বাট এর আগে কিটা থাকতো এখন কত হইলো ওই যে আমার দা কথাটা আছে না ওই যে দা কথাটা বুঝতে পারছো ওই যে আর্টিকেল যেটা আছে ও আর্টিকেল প্যারাফ্রেজ কিটা ওই যে আর্টিকেল থেকে শুরু করি মানে প্যারাফ্রেজ করার ধরে তো দা কথাটা মানে কিটা ও লার্নিং কথাটা কিন্তু এখানে আসল না প্যারাফ্রেজ করি ওইদিকে সামনে মানে কতটুকু পর্যন্ত দা পেস অফ সামথিং অর্থাৎ বুঝলা যে এটা আমার অন থেকে শুরু হইলো মানে একবার এস্টাবলিশিং পর্যন্ত তাকে প্যারাফ্রেজ করছে এস্টাবলিশ বলতে হয়তো একটা প্রসেসটা রিপ্রেজেন্ট করছে কিন্তু এর আগে কিটা থাকতো যে টু দিয়ে বেস ফর্ম থাকতো তাহলে টু দিয়ে বেস ফর্ম কই টু ম্যানেজ কত ওলা জকরিলা তাইলে টু হেল্প টু ম্যানেজ এক কথা পাইলাম। এখন কত হইলো যে এখানে সেট আপ কথাটা পাইতাম সেট আপ এন্ড পাস্ট টেন্স পাইতাম তাহলে এখানেও তো অন্য দোয়া আছে সেট আপ বলতে এখানে পাস্ট টেন্স তো পাইলাম ইট ওয়াজ তাহলে সেট আপ তো কিছু পাইলাম না সেট আপ তো কিছু পাইলাম না। এখন কত হইলো যদি মালা হইয়া দেখেন তাহলে আপনি সেট আপ আর ইংলিশ আপনি অলরেডি দর্শ হচ্ছে মজার কথা হলো সেট আপ মানে কোনো একটা সাজানি আর এস্টাবলিশ হইলো যে সাজানি বুঝছেন ওই জায়গা বাট কত হইলো কোনটা একটা হইলো কোন একটা বারবার প্রথমে থাকার কথা বাট আমরা আনসারটা ধরতে পারছি না। আরেকটা জিনিস হইয়া দেই যখন একটা কিটা আছে ওয়াজ এন্ড ওয়ার এইরকম যদি করে একটা প্রথমে দোয়া থাকে আর সাবজেক্ট আনসার হয় সাবজেক্ট তো তাহলে ওয়ার মানে কিটা মানে মনে মনে ধারণা করলে যে আনসার হইব যে একটা আনসার হইব এটা কয়টা এটা দুইটা প্রশ্ন ইয়েস একাধিক হইব তো এখানের মধ্যে দেখেন উই বিলিভ ইট ওয়াজ ইম্পর্টেন্ট এটা কিন্তু এমনি ওই যে আমরা কোন ইট ইজ বিলিভ দ্যাট ইট ইজ অদার সামথিং এটা বুঝছেন তো এখন হইতে পারে যে কোনটা ওয়ার সেট আপ সামথিং তো সেট আপ বলতে ও নয় যে আগে কইলেছে এস্টাবলিশিং বুঝছেন এই কথাটা। এখন হইতে পারে যে আমার কোশ্চেন স্যার আপনি কইলা যে লোকেট দ্য লোকেশন মানে তার আনসারটা প্রথমে দিত বাট আপনি কি তা বললা যে এখানে দেখি যে প্রথমে নাই লাস্টের গুলা তারা প্রথমে যদি লাইলো তাইলে অটোমেটিক আপনি বুঝিলা যে আমার প্রথম গালা যাইব কি কই যাইব কি লাস্টে যাইব তাইলে এখানে বুঝলা যে লাস্টের আনসারের মধ্যে যে একটা দাবো এটা একাধিকটা দাবো তাহলে এখানে ওই আছে তো আমার কোন যে এখানে মাত্র রইলো তো ওগুলো নইল কি তো হইতে পারে অ্যাপারেন্ট টেন্সি তো এখানে যে শিফটিভ যেটা আছে এটা মেইন ইম্পর্টেন্ট না মেইন ইম্পর্টেন্ট হলো যে আমি একটা ওয়ার্ড লইলাম তো এই ওয়ার্ডের সাথে কিটা আছে এস যুক্ত বাক্য তো এই হইলো কি প্রসেস এই হইলো থিওরি এইভাবে আপনারা আনসারটা ধরতে পারেন। তবে এখানের মধ্যে দেখুন আরো যে আছে মেডিকেলের মধ্যে অতটা নাই এখানে আছে যে ফর অল দা কাস্টমার ফেসিং স্টাফ তাহলে এখানে কোনো স্টাফ কথাটা নাই হতো তাহলে এটা হইলো জাস্ট প্যারাফ্রেজ করতে গিয়ে কি জিনিসটা কইছে আর কিছু না অর্থাৎ এইভাবে কিতা করবা যে আপনারা আনসারটা ধরতে পারেন যদিও আমার ট্র্যাকের মধ্যে জাস্ট ও ওগুটা খালি একটু চেঞ্জ হয়েছে আমি তো আপনাদের তো কইছি যে 10টার মধ্যে 10টা ফিলগেট থাকে তার মধ্যে আপনি 60টা পারবা মানে 10টার মধ্যে আউট অফ আপনি কয়টা পারবা সরি 60 যে 10টার মধ্যে আপনি 60টা পারবা বাকি 3টা আপনার হাওলাই দিন ও তো 3টার মধ্যে হইলো যে ও একটা এটা আপনি বুঝতে হইব কারণ আপনার আমি সাজাইয়া দেখাইয়া লইয়াইছি এখন ও 3 ওয়ার্ডের মধ্যে আপনি ধরতা এখন যদি বাংলা দরিয়া আপনি ধরতে পারেন না আসলে এখানে আমার কিছু হয়ে যায় না আমি কোনো দায়ভার নাই ইভেন আমি পারতাম না এজন্য আমি কই যে আমি সর্বোচ্চ আপনারে 19টা প্লাস বা 19টার মতো আনিয়ে দিতে পারবো বাকি আপনি নিজে নিজে করা লাগবে বুঝছেন এইভাবে ওকে থ্যাংক ইউ আপনার যে পার্টিসিপেশন লাগে থ্যাংক ইউ
আর কেউ কথা কইবা? মারজানা আপু এন্ড জান্নাতুল ফেরদৌস, আপনি নতুন দেখি। ওকে, তো আপনি এখন আমার কোশ্চেন যে কেন যে দ্বিতীয় লাইনে কোনো কোশ্চেন আছে? দ্বিতীয় লাইনে কোনো কোশ্চেন? দ্বিতীয় লাইনে কোনো কোশ্চেন আছে? কি বলতে যাচ্ছি? না, কোনো কোশ্চেন না। অর্থাৎ আমার দ্বিতীয় লাইন পড়া লাগবে না? তাহলে বুঝতে কিলা, অর্থাৎ মনে মনে ধারণা করলা যে যেহেতু আমার প্রথম লাইন নাই, দ্বিতীয় লাইন নাই, বুঝিলা যে কোনটা, যে হয়তো মাঝখানে 2-3 লাইন গপ করবো, তারা আপনার গপ করবো, তাইলে বোঝা গেল যে হয়তো আমার এই দুইটা আমার শেষের দিক থেকে শেষের দিক। অর্থাৎ আপনি যদি এখন ওলা উল্টে হইয়া উল্টা হইয়া তো দেখবা আনসারটা ধরতে ইজি হয়। তারপরে আমরা দেখি যে যেহেতু এখানে প্র্যাকটিস টেস্ট, এগুলো দেখি যে মাঝখানেও থাকলে দেবো, মাঝখানেও 3 লাইন একটা জুড়ে দিব আর একটা। তাহলে আমরা এখন আপনি জানেন তো এখানের মধ্যে যে 13 নম্বরটা যায়। তো এখন দেখবা যে 13 লাইন যে অক্টা যদি দেখুন, তাহলে এইগুলো পরে ইজিলি পাইবে অক্টা। তো আমরা লাস্টটা দেখি, বাদে 12টা দেখবা একটা। তো এই 13 নম্বরের মধ্যে আপনি কিটা নিবা কোনটা নেবেন? Successful experiment. Spending less. Spend. এখানে যদি আমরা ভার্ব লুকআপটা করি তাহলে রেজাল্ট একটা ওয়ার্ড আছে, এন্ড রেজাল্টের পরে কাস্টমার স্পেন্ডিং বাদে লেস টাইম, স্পেন্ডিং কথাটা আছে, ওকে খরচ করা। তো লেস টাইম বলতে এটা কোনটা? বালা মিন করলো না বাদ মিন করলো? 12 নম্বর আইয়া এটা পলিটিক্স আটাইছে ইনো মারাত্মক। ওকে, আমরা এখন যাই লাস্টের দিকে। এখন যাই লাস্টের দিক থেকে, ওখান থেকে আপনি চুজ করেন যে লাস্টের লাইনটা কই। এখানের মধ্যে দেখুন কোন একটা গুণ আছে নি। আমরা কিটা কিওয়ার্ড নিলাম যে ওয়ান সাকসেসফুল এক্সপেরিমেন্টের কথা হইতো স্পেন্ডিং কাস্টমার খরচ টরচ আর লেস টাইম, কোন একটা টাইম কথাটা থাকতো নেগেটিভ লগে, তার টাইম কথাটা থাকতো। Struggling, perform, imitate, focus, became learning team. Struggle. Imitate. ওকে, তো আপনারা পাইছেন? Less time of time was no longer. ওকে, লেস টাইম অর্থ Negative problems also. ওকে, সমস্যা নাই, এটা আমরা কইলাম একটা। বাট আমার কথা হইলো যে আমরা আরো পাইতাম কোনটা? আমরা আরো পাইতাম কিটা? ধরেন ওয়ান সাকসেসফুল এক্সপেরিমেন্ট রেজাল্ট হইছে যেটা কাস্টমারের সাথে, অর্থাৎ তাইলে এখানে না হইতো, আরে আপনি একটা উপরে তাকে দিয়ে সুন্দর করে যেখানে একটা যে একটা জিনিসও পাইতো, যে জিনিসের আবার সুন্দরভাবে জিও থাকতো, মানে এমন একটা জিনিসের কথা হইতো যে একটা রেজাল্ট আইছে। Employee would have a brief development discussion. বুঝছেন? আগর আনসার গুলা ধরেছেন সুন্দর করিয়া, বাট একটার মধ্যে বেজাল করা। কারণ কত হইলো কিটা যে আপনারা যে আনসারটা ধরতে পারবে না এই জিনিসটা, কারণ ক্লারিফাই করেন আবার যে এখানে হতে পারে এখানে বেশি জি হয়ে গেছে, মানে দেখা যায় না। One successful experiment result in a customer spending less time in dash. তো এখানের মধ্যে আপনারা আচ্ছা ধরেন এতটুকুর মধ্যে দেখুন চান আসেনি যে কোন টাইম কথাটা focused on skill development, মানে কোনো কিছুর উপরে একটা ফোকাস দিছো, ফোকাস আর রেজাল্ট একটা হতো না। ওকে, আস্তে আস্তে আমরা যাই, তখন দেখাই। এখন সম্পূর্ণ যদি আপনার দেখতে হয় তাহলে একটু খেয়াল রাখা লাগবে, আদারওয়াইজ
তাহলে ওয়ান সাকসেসফুল বলতে কোনো একটা জিনিসের কথা শুরুতে আমার সাকসেসফুল কথাগুলো থাকবো এন্ড কাস্টমার কথা থাকতো এন্ড স্পেন্ডিং কোনো একটা টাইম কথাটা থাকতো। ওকে, তাহলে যদি এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি যে আমরা যদি ও জায়গায় যাই, তাহলে এখানেও কি One brief one successful brief development of the an employee would have a brief development. ওকে, তো এই জায়গায় যদি আমরা ও লাইনটা যদি জি No longer the time is আচ্ছা no longer the time লিখতে হয় যে গুড থিং আমরা টাইম উল্লেখ করলো না, আমরা ওটা মিল করলাম, বাট এখন হইলো যে কোনটা যে এটা যদি আমরা ওখান থেকে এতটুকু পর্যন্ত দেখি তাহলে কথাটা হইলো বাকিগুলা পাইতাম, কারণ বাকিগুলো আমরা কই আছে ওটা আমরা তো দেখা লাগবে না, বাকিগুলো আমরা দেখা লাগবে ওটা। তো এখন হইতে পারে যে এটাও দেখেন বহুত বড় একটা প্যারা, এখানে জাস্ট আমরা প্রথম লাইনে একটা আনসার পাইছি, প্রথম লাইনে একটা আনসার পাইছি, বাকি কালা যে হইলো যে বাকি হইলো 2-3 লাইন, এটার কোনো জো নাই। তাহলে হতে পারে কি যে মাঝখানের দিকে কোনো একটা আনসার হইতে পারে, মাঝখানের দিকে কোনো একটা আনসার হইতে পারে এইটা। তো আগে আমরা যে তৃতীয় নম্বরটা বা করাইলাই তখন দেখবা যে আনসারটা হয়ে যায়, কারণ আপনারা এই দিকে যাওয়াটা হার্ড হয়ে যায়। তো দেখ তৃতীয় নম্বরটা কিটা আছে, এমপ্লয়ি কথাটা দেওয়া আছে এন্ড দ্যাট আবার দেওয়া আছে দোকা কোন একটা বারবার পরে ওয়াজ ওয়ার বারবার পরে ইডি ফর্ম থাকে, বুঝবা একটা কিটা প্যাসিভ টেন্স, ঠিক আছে, বাদে টু গো বাদে টু দিয়া কোন একটা প্রিপোজিশনের আশেপাশে বাদে ফর হেল্প এজ ওয়েল অ্যাজ দেয়ার লিডার, ঠিক আছে, এজ ওয়েল অ্যাজ দেয়ার লিডার, এইরকম জিনিসগুলো। তো তারা কোন একটা জিনিস এনকারেজ করে টু গো কিটা একটা যাওয়ার লাগি টু ড্যাশ, কোন একটা যাওয়ার যে জায়গা যাওয়ার লাগি কিসের জন্য তারা হেল্প করতে লাগি এজ ওয়েল অ্যাজ দ্য লিডার। তো এখানেও যদি আমরা লক্ষ্য করি দেখেন প্রথম লাইন কিন্তু এখানে ওই এমপ্লয়ি কথাটা এই স্কিল কথাটা ওয়ান্টেড ডেভেলপ কথাটা হতে পারে যে ও প্রথম লাইন এটা তারা একটু প্যারাফ্রেজ করতে পারে, তাহলে এইরকম একটা কথাটা এমপ্লয়ি কথাটা স্কিল কথাটা। বাট আমরা যদি লক্ষ্য করি এটা জাস্ট কিওয়ার্ড নেই, এমপ্লয়ি কথাটা যারা এনকারেজ কথাটা এখানে লিডার কথাগুলো থাকতো, তাহলে এখানে লিডার কথাটা আমরা হইলো কিওয়ার্ড। ওকে, লইয়া যাই বা কিওয়ার্ড, তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি ওই অন্য লিডার আর ওই দেওয়া আছে লিডার, তাহলে এই থেকে লিডার অনেকগুলা লিডার আছে, অতএব লিডার দিয়ে আপনি পারতা না, ওই যে ওখানেও লিডার আছে, লিডার আছে। তো তো এই জায়গাতে অনেক কিছু লিডার আর ওই যে এমপ্লয়ি কথাটা ওই জায়গাতে আমরা পাইয়া। তো আমার একটু কইবা যে এখানের মধ্যে যে আমরা এমপ্লয়ি কথাটা পাইছি আর লিডার কথাটা পাইছি, তাহলে এখানে কি হইতে পারে, এমপ্লয়ি এনকারেজ করে টু গো কোন একটা জিনিস যাওয়া বাদে টু বাদে ড্যাশ কিসের জন্য লিডার কথাটা যাইতো। এখন এখানের মধ্যে এমপ্লয়ির কথা যদি আমরা এখানেও যে আমরা ও এমপ্লয়ি কথাটা পাইছি আর এখানে যাওয়া আওয়া এটা সামথিং, ওকে এমপ্লয়ি পরে ওই দেখেন টু গেট আর টু গো এইরকম জিনিসটা টু গেট, ঠিক আছে, টু গেট বাদে হচ্ছে যে টু গেট হচ্ছে গাইডেন্স উইথ গাইডেন্স স্কিলস ফ্রম দ্য কলিগ, তো এখানেও তো আমরা এমপ্লয়ি কথাটা পাইছি এই জায়গা। তো এমপ্লয়ি তো উপর দিকে তারা এনকারেজ করে কোন একটা যাওয়ার লাগে টু গো বা টু ড্যাশ ফর হেল্প এজ ওয়েল অ্যাজ দেয়ার লিডার, লিডারের পাশাপাশি কোন একটা জিনিসের তারা যায়, তাহলে এখানের মধ্যে আনসারটা কি তোর দেখুন তো কোন একটা জিনিসও যা রাখে তারা যাইতো স্যার যে কোন একটা জিনিস নোয়ার লাগে ওইলো তো পার দেখুন আপনারা মুখে সারিয়া দিছি, এখন হইলো যে তিনজন তিন মুখা আপনারা কয়জনই না কোন চাই এখন কথাটা হইলো যে এটার আনসার হইলো স্কিল না, এটার আনসার হইলো কলিগ আনসার, বুঝছেন? বাট আনফরচুনেটলি আপনারা তো ও হইলো সমস্যা আপনারা এখানে কিটা হইছেন যে টু গো মানে এখানে কোন একটা যাওয়া এন্ড দিক কর যাওয়ার লাগি
কোথায় যাওয়ার লাগে ওপরে টু দিয়ে একটা দিক কর বাদে কিসের জন্য কোনো হেল্প কর লাগে তো হেল্প বলতে কিটা হেল্প বলতে হইলো যে কোনো একটা কাজের কথা কর যে কোনো সাহায্য লাগে আর আপনি উত্তর দিলে সাহায্য বলতে হতো অন্য তো গাইডেন্সের কথা কর তাহলে কার গেছে চাই ন যাওয়ার মতন কার আছে তো ওই দোকা টু বাদে আনসারটা বাট একটা প্রিপোজিশনের পরে আনসারটা যদি এখানে টু কইছে বাট এখানে ফ্রম কই আনসারটা দিছে তাহলে এগুলো একটু কঠিন হইতে পারে কারণ ওই যে বললাম না মাঝখানো যে বড় পেরাম তো এই ক্ষেত্রে আমার আনসারটা এদিকে হইছে বুঝছেন নাথিং মোর যে একটা আনসারটা কঠিন হোক সমস্যা নাই কারণ ওই যে কইলাম তো দোষটা দৌড়িতে নেই এক্সামিনারের কিতাব আমার না আসলে তারা খাইরা ওর তো হ্যাঁ তো যাই বাদে হইলো ওয়ান সাকসেসফুল এক্সপেরিমেন্ট রেজাল্ট করে দ্য কাস্টমার স্পেন্ডিং লেস টাইম সামথিং তো কাস্টমারের লগে রিলেট করা থাকতো বাট এখানে আমি কোনো কাস্টমার ওয়ার্ডও হইয়ান না তাহলে ইনো নাই নি every week employee have the development issues learning customer spending Ahmed আমি পেসেজ এ রইছে কিছু ওই এদিকে ওই দেখেন আমরা ওই দিকে রইছে দেখুন পেরাটা রইছে এখন আর কপি করতে গিয়ে সমস্যা হইছে যার কারণে আমরা তোকে পাইছি না বুঝছেন তো নাথিং মোর ওকে তো এই ক্ষেত্রে দেখেন এখন যদি আমরা কোয়াত যাই ও ক্ষেত্রে ও পাইবা কারণ কত হইলো যে আমি আপনারা কিতা পারা যে একটা রেজাল্ট হইতো যে কোনোভাবে একটা রেজাল্টের কথা হইতো যেগুলো আবার কাস্টমারের সাথে এবং স্পেন্ডিং খরচ টরচ থাকতো তাহলে অন্য কেন আমি স্পেন্ডিং কতটা পাইছি ওই ক্ষেত্রে ওই দেখেন ঠিক আছে নি স্পেন্ড কতটা পাইছে তাইলে এই লাইনটা আমরা শুরু করি যে এই লাইনটা আমরা জিও কত মানে কিতা কত দাগাইতে হইব যে খান থেকে খায় খান থেকে তাইলে ওই দেখেন ওটা থেকে অতটুকু পর্যন্ত আমরা দাগাইলাম ওকে ফ্যান্টাস্টিক দাগাইলাম দাগানির পরে এখন হইলো যে ওই দোকা ওয়ান সাকসেসফুল কথাটা প্রথম দিকে থাকতো ওই দেখা ওয়ান অফ দা মোস্ট জুনিয়র্স মেম্বার অফ সামথিং তাইলে ও একটা মানে বারবার আগ পর্যন্ত দেখবা বারবার আগ পর্যন্ত ওই বারবটা হয় ও দোকা লিড বা লেট যেটা আছে মানে একটা পাস্ট টেন্স তো তো এই ক্ষেত্রে মানে ও যে লিড অর্থ আছে না মানে নেতৃত্ব দেওয়া বা জহরা ওগুলা কি পাস্ট টেন্স শব্দটা তাহলে এই পাস্ট টেন্স আর এখানে দোকা তিন লাইন না নি তিন লাইনে উত্তর হইতো মানে তিনটা ওয়ার্ড হইতো বাট দেখুন ইনো কত ওয়ার্ড দিছে কত দুনিয়ার ওয়ার্ড দিছে তো একটা হইলো প্যারাফ্রেজ মনে মনে ধরলা যে একটা আর অঙ্ক মনে এক কথা ওকে ফ্যান্টাস্টিক পরে হইলো কাস্টমারের কথা স্পেন্ড কথাটা রাখতো একটু বাদে হইলো এখন কাস্টমার টুকাইতা যদি আমরা লক্ষ্য করি যে এখানে যে কাস্টমার স্পেন্ডিং কথাটা দোকান বাট ও না আমরা কাস্টমার কথাটা পাইছি বুঝছেন তো কাস্টমার কথাটা পাইছি ও জায়গাতে আমরা কাস্টমার কথাটা পাইলে আচ্ছা ঠিক আছে আমরা কাস্টমার পাইছি বাট কাস্টমারের লয় কিটা রাখতো লেস টাইম হোম টাইম এইরকম মানে লেস টাইম স্পেন্ডিং মানে হোম টাইম স্পেন্ড করতো ঠিক আছে হোম টাইম স্পেন্ড মানে ওখানে একটু বেড়া আছে কারণ এখানে টাইম রিলেটেড একটা ওয়ার্ড আছে যে ধরতে পারবো বাকি অ্যানসারটা ধরতে পারবো এখানে আমার কনসেন্ট টাইম রিলেটেড একটা ওয়ার্ড আছে তো এই জায়গা তো লেস টাইম মানে কি তা কম সময় তাই না মানে ওই যে কথা ওয়ান সাকসেসফুল এক্সপেরিমেন্ট রেজাল্ট হইছে যে কাস্টমারে যে কম সময় কিটা করছে একটা জিনিস করছে আর কম সময় একটা জিনিস করা মানে ঠিক উল্টা মানে কিটা ফাস্ট কাজ করছে ওলা না একটু প্যারাফ্রেজ করছে আর কি ওই জিনিসটা বোঝা লাগবে তাহলে এখানে আমরা ফাস্ট আর কথাটা পাইছি যদিও অন্য আরেকটা আছে হয়ে গেল বদলে গেল স্পেন্ড লঙ্গার ও যে কইছে যে স্পেন্ড লঙ্গার অ্যাকচুয়ালি শপিং একটা কথা বলছে এই শপিং তো ওই জায়গাতে আছে লঙ্গার যে শপিং এখন অনেকে হইতে পারে এখান থেকে তো আনসার দেওয়ার কিছু নাই লঙ্গার মানে তো যে ধরলাম আছে বেশি অ্যাকচুয়ালি শপিং তো ওয়ার্ড আছে স্পেন্ড ওয়ার্ড আছে তাইলে তো এটা তো আমার যে হ্যাঁ অনেক সময় শপিং আপনি উত্তর দিলে দিতে পারবা এট দা শপিং ঠিক আছে এট দা শপিং তো এট মানেটা কিটা এট মানে একটা কিটা প্রিপজিশন কিটা নাম প্রিপজিশন তো এখন আমার কোনটা যে অন্য যে আমি যে এখানে যদি আমরা লক্ষ্য করি ইনো কোনো প্রিপজিশনের ফলো নাই ইনো আমরা পাইয়ান না তো হতে পারে অন থেকে আমরা পাই থ্রো শব্দ অর্থ কিটা মাধ্যম তাহলে মাধ্যম একটা কোনো সময় বাই দ্বারা রিপ্রেজেন্ট করে মানে আউটটাও যদি আমরা একটা প্রিপজিশন ওয়াইজ ধারণা দেই তাইলে একটা নাম্বার আনসার চেক আউট উত্তর হইছে তো এটা লেস টাইম এট চেক আউট মানে কোন একটা জায়গা ওয়ার্ড বাট আজীবন তুকাইয়া আপনি কোনোদিন দা ওয়ার্ড মনে হয় হয়তো দা আছে গুড থিং দা পাইছিলাম বাট ওই যে প্রিপজিশন বদলে গেছে এট পাইছন বাট এখানে থ্রো দিলাইছে তো দিস দ্য হাইফান অফ পলিসি
তো আর কিছু কোয়ার না। তো যাই দেখেন 7টার মধ্যে 7টা আসলো না, মানে 7 থেকে শুরু হয়েছে 13 পর্যন্ত, 6টা না 7টা। ওকে, 6টা হোক আর 7টা হোক, দেখছেন তো 6টার মধ্যে আমরা 6টার মধ্যে মাত্র আমরা কয়টা কঠিন হয়েছে, একটা কঠিন হয়েছে, কিন্তু বাকি 5টা ধরতে পারছে। তো ও যে একটা সিস্টেম যে হয়েছে যে আস্তে আস্তে জিনিসটা করার লাগে একটা, কারণ হতে পারে যে আমরা কিন্তু প্রথমে যেগুলো ধরছি এটা কিন্তু আনসার ধরিলাম মানে, বাট এই পেরার মধ্যে নাই যেটা আমি কপি করে আনছি। কারণ আপনারা তো কিন্তু মিলাইনি লাগবে যে স্পেন্ডিং কতটা পাইছে না, যার কারণে আমি গেছি গিয়া তো আর কোনো স্পেন্ডিং কতটা আছে না। তাহলে এইরকম যদি কেন আইএনজি ফ্রম বাট কেন আইএনজি ফ্রম নাই, একটু খেয়াল রাখিয়া জিনিসগুলো কভার আপ করবা সব শেষে। তো ওভারঅল আমাদের ক্লাসটা মোটামুটি যে ফিল গ্যাপ নিয়ে মানে সর্বশেষ এন্ড আপডেটেড ক্লাসগুলো কমপ্লিট হয়েছে। তো জানি না আপনার অবস্থা কিতা, তোরা হইতা এখন কিতা অবস্থা, এখন পারবানি? স্যার আপনারা তো বললেন সবগুলোই পারি, আমি এদিকে বললে কিছুটা আটকে যাই। আসলে নিজরে তখন নাকি জিরো করবা যে কইবা না পারলে যে ঠান্ডা পানি দিয়া কিতা করবা, ঠান্ডা পানি না সরি, কইবা যে মানে নিজে কিতা ডরাই, যেটা ডরাই নাকি ওলাকে নিজরে কইবা যে না পারলে ও জিনিসটা করবো তোমার লগে, ওলাকে নিজের একটা ডর দেওয়াইবা, বুঝছেন? যোগ ডরাই স্যার। যোগ কই পাইতা এখন, না পারলে কইবা যে কিতা যে কিছু খোয়ার মতো নাই, যাই হোক যেটা ভাল লাগে আপনি কইবা, ওখানে আগে কইবা যে ফাড়া লাগে গরম পানি স্যার, গরম পানি। গরম পানি ওখানটা কইছা তা তো চাললে তাক জ্বলি যাব, বাজার লেখতেও পারতা না, একটা খাম নাই। মাথা চাই মাথা। ও গরম লাগবো, গরম লাগলে বাদে হসপিটালে যাওয়া লাগবে, বাদে কইবা স্যার আর জিও মামলার আসামি। ওকে, ফাইনালি আমরা যে ক্লাসের যে শেষ প্রান্তে আমরা যতটুকু পারছি আমরা ফিল গ্যাপের প্যাটার্ন গুলা দেখাইছি, অর্থাৎ মনে করতে পারেন যে আসলে আমি চুজ করি যে বালা চাই, আসলে বালা চাই না, যেগুলো আমার সামনে ওগুলা মনে করুন যেদিন আপনার কাছে একটা টপিক আইছে আপনি পারলেন একটা জো করবা, তবে একটা জিনিস কইয়া দিই, আমি তো কইয়া দিলাম যে 10টার মধ্যে কি তৈব আপনার 7টা ভালো লাগবে, 3টে একটু এলোমেলো যেটা আপনি একটু আগে দেখছেন, একটু মাথাতে রাখবা, আর এগুলো একটু ট্রাই করবা জিনিসগুলা। আর অনলাইনে বোঝানিটা হার্ড, মানে অনলাইনে ফ্রেন্ডলি হওয়াটা বা একটা পরিবেশ ক্রিয়েট করাটা খুবই ধরনের হার্ড, জটিল একটা। তবে আমি যথেষ্ট ট্রাই করছি যে আপনারা লোকে মাতামাতি এন আপনার দিকগুলা জিও করার লাগে, তো জানি না কি লইব। তো যাই সবার লাগে দোয়া রইল এন পরিশেষে। তো কোনো জিও আছে নি, মানে ক্লাস সম্পর্কে কোনো কথা আছে নি? স্যার একটা উইথ ক্লোজ যে একটা ক্লাস নিলে ভালো হতো। ওকে, উইথ্লু নিয়ে হবে সমস্যা, তবে আমি একটা জিনিস বলি যে যারা একটু দুর্বল আছেন, কারণ এই ফিল গেম গুলো পারই না, তারা উইথ্লুর ফোকাস দিবা না, কারণ উইথ্লু এন্ড যে প্যারাগ্রাফ ম্যাচিং যেটা আছে, হুইচ প্যারাগ্রাফ কন্টেইন যেটা হয়, এই দুইটা কনসেপ্ট আপনারা ফোকাস দিবা না, বাকিরা অন্য কোনো কনসেপ্ট আপনি ফোকাস দেন, কারণ এই দুইটা হইলো যে ওভারঅল কিতা আপনার মিনিং এর উপরে ডিপেন্ড করে, আর বাকিগুলা হালকা পাতলা মিনিং জানলেও হয়, বুঝছেন আমার কথা? কারণ উইথ্লুর মধ্যে যে 4-5টা ওয়ার্ড থাকবো, এই ওয়ার্ডের মিনিং না জানলে আপনি প্যাসেজও আমি যাইমু এক্সাক্ট ওয়ার্ড দিমু, আমি কেন যদি কই যে মানুষ কিতা করে কথা বলে, তাহলে আপনার যে কিওয়ার্ডের মধ্যে থাকবো যে কমিউনিকেট থাকবো, ডিসকাশন থাকবো, কিন্তু আপনার তো মিনিং জানা লাগবে যে কথা বলার ইংলিশ হইলো, তাহলে কথার লগে কিতা মিলে যায়, বাট ও যে কমিউনিকেট করতো যে কথা বলা বা ডিসকাশন আপনি আপনার বোঝা লাগবে, বুঝছেন না? তো এই ক্ষেত্রে তখন ডিপেন্ড করে স্টুডেন্টের উপরে, কারণ আমি ওয়ার্ড সিলেক্ট করি ঠিক আছে দিতে পারি কারেক্ট ওয়ার্ড, ওলা বারবার প্যাটার্ন দিয়ে লুক আপটা করবো, বাট দিন শেষে তো আপনারা কিতা করা লাগবে যে ওয়ার্ডর মানে যে একটা এ বি সি এর মধ্যে ওয়ার্ড থাকবো, ও ওয়ার্ড গুলো আপনি নিজে নিজে করা লাগবে, বুঝতে পারছেন? জি, এর জন্য আমি বলি কি যারা মোটামুটি যারা চান যে 25টা 22টা 24টা বা 19টা, তো তারা কোনোদিন ওই যে উইথ ক্লু অথবা যে ওই যে উইচ প্যারাগ্রাফ কন্টেইন এই জিনিসগুলো ফোকাস দিবেন, এর থেকে লিস্ট অফ হেডিং দিলেই বা, কারণ লিস্ট অফ হেডিং দিন শেষে আমার যে লোকেশন ট্র্যাক করা লাগে না, কারণ এ মানে এ আমি গেলেও পাইমু, অনেকে আমার ছোট ছোট কনসেপ্টের মধ্যে তুলনা করবো, অথবা যে এমসিকিউ বলা, আর এমসিকিউ ডিরেক্ট আমার কইয়া দিলেইব প্যারাগ্রাফ 1 2 3, এটা আরো ইজি হয়, অ্যাটলিস্ট কঠিন হইলো যদি 2 একবার পড়ি তাহলে হয়তো আনসারটা ধরা যায় প্র্যাকটিস করার মাধ্যমে, কিন্তু এগুলার তো আর আনসার ধরার মতো কোনো ক্ষমতা নেই, বুঝছেন? ওকে, ওভারঅল থ্যাংক ইউ। যে ওভারঅল আর কোনো ক্লাস সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? সরি ফর দ্যাট, অতটা বুঝাইতে পারি না, তোরা বুঝাইছে। কোনো কথা আছে?